রব্বুল আলামিন সূরাতুর রহমানে 26 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। নবী গো রহমাতুল লিল আলামিন দুনিয়াবাসীকে বলেন, এই এত সুন্দর পৃথিবী, এত সুন্দর গাছপালা তরুলতা, এত সুন্দর সমুদ্র, এত সুন্দর বন জঙ্গল, এত সুন্দর ফল ফলাদি, এমনকি উপরের দিকে পিলার বিহীন এত সুন্দর আসমান, মানুষ নিজের চোখের আওতায় যতটুকু দেখে এই সব কিছু, মানুষ নিজের চোখের আওতায় যতটুকু দেখে না তার বাহিরের সবকিছু আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আমি আল্লাহ, আমি নিজেকে ছাড়া যা কিছু সৃষ্টি করেছি, হুজুর এমন একটা সময় আসবে এই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সব কিছু ধ্বংস হয়ে যাবে ঘোষণা দিলেন কে? জোরে বলতে হবে কে? সুন্দর বাড়ি ধ্বংস হয়ে যাবে, সুন্দর গাড়ি ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার ভোগ বিলাস আরামায়েশ রাজপ্রাসাদ অট্টালিকা সব শেষ হয়ে যাবে। যত বিজ্ঞান, যত প্রযুক্তি, যত আধুনিকতা সব বরবাদ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে বাবা। আল্লাহ বলেন, আল্লাহ বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হুজুর জগৎবাসীরে বলে দেন, সব ধ্বংস হইয়া যাবে, কেবলমাত্র আমি আপনার রব জুল জালালিয়ত এবং ইকরাম পরিপূর্ণ ইজ্জত মর্যাদার সঙ্গে আমি রব্বুল ইজ্জত অবশিষ্ট থাকবো। আমার কোনো ধ্বংস নাই, ধ্বংস হবে না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে ঘোষণা দিলেন কে? জোরে বলেন না কে? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো ওগো রহমাতুল লিল আলামিন, সব কোন বছর ধ্বংস হয়ে যাবে, কত সালে ধ্বংস হয়ে যাবে, কত খ্রিস্টাব্দে ধ্বংস হয়ে যাবে? হুজুর আমাদেরকে দয়া করে একটু বলেন কোন বছর ধ্বংস হইব? আল্লাহ কি কইছেনি? কথা কয় না, আল্লাহ বলছে। কিন্তু সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করেন, আমাদের দেশের ওয়াহাবিরা কয় আমার নবী ইলমে গায়েব জানে না। জোরে কোন, আরো জোরে বলেন, সবাই একসাথে বলেন। অথচ সাহাবীদের আকীদা হলো, আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, একদিন সব ধ্বংস হয়ে যাবে। কোন দিন ধ্বংস হবে আল্লাহ যদিও স্পষ্ট করে বয়ান করেন নাই। সাহাবীদের আকীদা হলো কোন দিন সব ধ্বংস হয়ে যাবে, ওই বছর, ওই মাস, ওই দিন, ওই সময় সম্পর্কে পরিপূর্ণ ইলম আমার নূর নবীজির অন্তর মোবারকে আমার রব্বুল আলামিন দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের আকীদা হলো আমার নবী ইলমে গায়েব জানতেন। সুবহানাল্লাহ। আমাদের আকীদা আমার নবীজিকে ইলমে গায়েব দিয়েছেন কে? যারা বলে নবীর কাছে ইলমে গায়েব নাই, তাদের কথার কোনো ভিত্তি নাই, ভিত্তি নাই, ভিত্তি নাই। হুজুর কেন? কেন? কারণ হলো যিনি নবী, নবিয়ুন শব্দটা আমি নকশেবন্দি দেই নাই, আপনাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব দেয় নাই। আমার নবীরে নবিয়ুন শব্দে, নবিয়ুন লকবে, অন্যান্য নবীদেরকে নবিয়ুন লকবে আমার আল্লাহ নিজে তাদেরকে লকব দান করেছেন। এই নাবিউন শব্দের অর্থ জানেননি? নাবিউন শব্দের অর্থ হলো ওই ব্যক্তি যিনি অদৃশ্যের সংবাদদাতা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যদি এটারে বাংলা আরবি মিলায় কই, তাহলে নাবিউন শব্দের অর্থ হলো গায়েবের খবরদাতা। সুবহানাল্লাহ। বাবা তোর মাইকে গলা ধরে রে, আর দিস না মা গো, হ্যান তো জিন্দিগি কাজ করে দিতেছে, জিন্দিগি হ্যান তুই কাজ করে দিছে বাবা, আর দিস না কাছে।
থাক, এখন আর নাড়াচাড়া নাই, কইছেন একাধারে বয়ান চলবো। খেয়াল করেন, নাবিউন শব্দের অর্থ হইল যিনি গায়েবের খবর দাতা, অর্থাৎ যে ব্যক্তির কাছে গায়েবের খবর আছে, শুধু নিজের কাছে জমা রাখেন তা না, যিনি নিজের কাছে গায়েব থেকে অদৃশ্যের যে সংবাদ থাকে পায়, যে ইলম তার মধ্যে আছে, এই ইলম অন্যান্যদের মাঝে বন্টন করে দেয়, বয়ান করে দেয়, প্রকাশ করে দেয়, তিনি হলেন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি ইলমে গায়েব জানে না তিনি নবী হয়ই নাই, নবী হতে পারে না। যিনি নবী তার জন্য প্রথম শর্ত হইল গায়েবের খবর জানতে হবে, গায়েবের খবর দেওয়ার মতো পাওয়ার থাকতে হবে, তবে তিনি নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি কি নবী না? তাহলে তো আমার নবীর কাছে ইলমে গায়েব দিছে কে? কে দিছে? কে দিছে? সূরা জিন থেকে দলিল দেয়, এইগুলি হলো আরেক জিন। যারা সূরা জিন থেকে দলিল দেয় এগুলি জিন, শয়তান জিন। তাও জিনের মধ্যে মুমিন আছে, জিনের মধ্যে মুসলমান আছে, জিনের মধ্যে জান্নাতি আছে। এবার দফে জিন সূরা জিনের 26 নম্বর আয়াত দিয়া কয় আল্লাহ কইছে ইলমে গায়েব আল্লাহর কাছে, আল্লাহ কারো কাছে ইলমে গায়েব প্রকাশ করে না। 27 নম্বর আয়াতের ওয়াজ এই সূরার মুখে শোনা যায় না। 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইলমে গায়েব আমি কাউরে দেই না। 27 নম্বর আয়াতে যায় আল্লাহ কয় আমি রসুলদেরকে ছাড়া আর কাউকে ইলমে গায়েব দেই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মনে করেন না পানির বোতলটা আমি যদি কই বলে আমি ইমাম সাহেবরে ছাড়া পানির বোতলটা কাউরে দিব না, তাহলে আপনারা কেউ পানির বোতল পাবেন? ইমাম সাহেব পাইবনি? ইমাম সাহেব পাইবনি? আল্লাহ কথা এটাই কইছে, কইছে আমি ইলমে গায়েব কাউরে দেই না আমার রসুলদেরকে ছাড়া, ইল্লা মানির তাবা মির রাসূলিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে রসুলদেরকে ইলমে গায়েব দেয় কে? আল্লাহ। আর আমার নবী রসুলদের মধ্যে কি ছোট না বড়? সব থেকে বড় নাকি মোটামুটি বড়? আমার রসুলের থেকে বড় কোন রসুল হতে পারে? আমার নবীর থেকে শ্রেষ্ঠ কোন নবী আল্লাহ বানায়? আমার নবীর থেকে মর্যাদাওয়ালা মর্তবাওয়ালা আর কাউকে আমার আল্লাহ বানায়? হায় হায় সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে বানিয়েছেন ওই নবীকে ইলমে গায়েব আমার আল্লাহই দিয়েছেন। যে মানেন আপনি মুমিন ইমানদার, যে মানেন না আপনি মূর্খ আবু জাহেল। ঠিক কিনা বলেন? পড়ালেখা করেন, ইলম শিখেন, জানতে পারবেন। আমার নবীর ইজ্জত যত বাড়বে, আমি যেহেতু নবীর উম্মত আমার তত খুশি লাগবে। ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো এমন অনেক খতিব সাহেব ইমাম সাহেব আছে, তারা সামনে নবীর মুহাব্বত নবীর মর্যাদা মর্তবার কথা বললে তারা চেহারা কালো হয়ে যায়। আছে না বাবা? কিরে বাবা তুই কোন জাতের, তুই কোন জাতের উম্মত? কোন জাতের উম্মত তুই? আমার নবীর মর্যাদার কথা শুনলে বেটা আমার বুক, আমার কলিজা, আমার অন্তর গৌরবে ভরে যায়। ঠিক কিনা বলে? তোমার চেহারা কালো হয় কেন? কেন কালো হয়? আমি তো পরে হইছে এটা এক পূর্বপুরুষ আছে তো, এরা হইল ইহুদিদের প্রেতাত্মা। কোরআন শরীফ সূরা বাকারা 87 নম্বর আয়াত, 88 নম্বর আয়াত, 89 নম্বর আয়াত, 87 নম্বর আয়াত থেকে বাংলা অনুবাদ সহ পড়া শুরু করবেন। তাহলে দেখবেন ওই ইহুদিদের চরিত্র, ইহুদিদের চরিত্র আর আমগো দেশের এখনকার ওয়াহাবিগুলির চরিত্র হুবহু সেম। ঠিক কিনা বলেন? ইহুদিরা ছিল এমন বেয়াদব, তাদের কাছে নবীরা যখন ইসলামী শরীয়তের বয়ান নিয়ে আসতেন, আল্লাহর বিধান নিয়ে আসতেন, এই বেয়াদবেরা তখন আল্লাহর বিধানগুলো যেগুলো তাদের পক্ষে যাইতো মানত, যেগুলি তাদের বিরুদ্ধে যাইতো এটা আর মানত না। না মাইনা নবীদের বিরুদ্ধে মিথ্যা কথা প্রচার করত, নবীদেরকে হত্যা করার পায়তারা করত। আহা, এইভাবে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে পর্যন্ত তারা হত্যা করেছে। ওই ইহুদিদের প্রেতাত্মারা সোনার বাংলাদেশে এখনো আছে। গত কয়েক বছর আগে নুরুল ইসলাম ফারুকী হুজুরকে শহীদ করে দিছে। ঠিক কিনা বলেন? ফারুকী সাহেবের দোষ ছিল কি? তার অপরাধ ছিল এটাই, তিনি সত্য প্রকাশ করে দিতেন। আলহামদুলিল্লাহ।
অথচ তিনি কোনো রাজনীতির দলের ছিলেন না, কোনো পক্ষ বিপক্ষের ছিলেন না। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের পথমতে থাকতেন, সেই অনুযায়ী কথা বলতেন। বাদ দিলাম ওদের কথা, আমরা নিজেদের ঈমান পাকাপোক্ত মজবুত করি, কারণ ওর কবরে আমি যাব না, আমার কবরে ও যাবে না। তবে আপনাদেরকে সাবধান করি, কোন ব্যক্তি যদি নবীর শানে আঘাত দিয়ে কথা বলে, কখনো তাকে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে, মৌখিকভাবে অথবা মৌনভাবে, মন থেকে হোক আর মুখ থেকে হোক, কখনো তাকে সাপোর্ট করা যাবে না। সাপোর্ট করবেন, এদিকে ওরে সাপোর্ট করবেন, অটোমেটিকলি নবীর দুশ্মনী করা হয়ে যাবে। আর নবীর দুশ্মনীর পরিণাম কি? সূরা আল আহজাবের 57 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কোন প্রকার দুশ্মনী করে, সেটা প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক, প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক, এই মানুষগুলার ব্যাপারে আল্লাহ বলেন লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া, এদের উপর দুনিয়াতে আমি আল্লাহর লানত, অভিশাপ, ওয়াল আখিরা, আখিরাতেও তারা আমি আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত, আযাব ভোগকারী। জোরে কন্না নাউজুবিল্লাহ। কোরআন শরীফ থেকে দলিল দিছি, হেরা কইবা আমি হেগরে জাহান্নামী কইছি। আমি সূরা আল আহজাবের 57 নম্বর আয়াতে কারিমা দিয়ে বললাম, তোমার যদি ইলমের বহর থাকে তাহলে খুললা তাফসীর দেখে লইও। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, বুঝে থাকলে আমার একটু জবাব দেন বাবা। আমার নবীজিকে ইলমে গায়েব দান করেছেন কে? আল্লাহ। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। সাহাবায়ে কেরামের আকীদা কি ছিল দেখেন। সাহাবী হইয়া আল্লাহ যখন বললেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদিন হুজুর আমি ধ্বংস করে দিব, সব ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর কোন বছর ধ্বংস হবে? আমার নবীজি রহমাতুল লিল আলামিন বললেন কেন? সাহাবায়ে কেরাম বললেন হুজুর কোন বছর ধ্বংস হবে যদি আমরা জানতে পারি, তাইলে কিয়ামতের জন্য নিজেদের ঈমানকে, আমলকে প্রস্তুত করব, নিজেদেরকে প্রস্তুত করব আল্লাহর সামনে দাঁড়ানোর মতো। আপনি নবী রহমাতুল লিল আলামিন যেন আমাদেরকে নিয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া সমস্ত নবীদের সামনে কোনো প্রকার লজ্জার সম্মুখীন হতে না হয়, আমরা আমাদের জীবনগুলো এভাবে সাজাবো, আমাদের চরিত্রগুলো এইভাবে সাজাবো। আমার নবী রাহমাতুল লিল আলামিন চুপ করে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন বাবারে, আপনাদের এই প্রশ্নের উত্তর আমি দিব, তবে এখন দেওয়ার পারমিশন নাই, পারমিশন নাই, পারমিশন নাই। সাহাবায়ে কেরাম সেই দিনের মজলিস থেকে চলে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছ থেকে পারমিশন চাইলেন, মালিক কোন বছর কিয়ামত হবে আপনি তো দয়া কইরা আমারে জানাইয়া দিছেন, আমি তো জানি। সাহাবীরা জিজ্ঞাসা করছে আমি যদি বইলা দেই কোন বছর কিয়ামত হবে, ও আল্লাহ আপনার গোপন ভেদ প্রকাশ পাওয়া যাবে। কিও হ্যাঁ কইছিলাম নি বেলা লরন সরন হ্যাঁ আচ্ছা, তা আইতে মানা করি নাই না? ও আচ্ছা, আহো আপনার সামনে গেলে তো তার কষ্ট হইব, এদিকে তো কেউ নাই, অসুবিধা হয় না আপনার নাকি? ঠিক আছে। আচ্ছা, আমি মাহফিলে যারা দাঁড়ায় থাকে একবারে জোর করে বসাই না। আমাদের উদ্দেশ্য হইলো বয়ান শোনানো, তারারও উদ্দেশ্য হইলো বয়ান শুনবো। আপনারা বইয়া মজা লাগছে বইছেন, হেরা দাঁড়ায় মজা লাগছে দাঁড়াইছে, বয়ান শুনুন দিয়া যার যেমনে ভালো লাগে। তবে এখানে বসলে একটা সুন্দর পরিবেশ হইতো, একটা সুন্নত আদায় হইতো, একটা সুন্নতের ফজিলত পাইতো। এইটার তো বয়ানের কথা কইলে অনেকে আবার জায়গা না না যাইও না, যাইও না, তোমার যেমনে ভালো লাগে, যেভাবে ভালো লাগে থাকো। দ্বীনে ইসলাম, ইসলামের কথা যখন তার অন্তরে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকবে, তারে কন লাগতো না, তে নিজেই বসে পড়ো, ঠিক না? যাক, আর আমাদের দেশের যুবক ভাইয়েরা তাও তো ভালো যে এই অনেক যুবকদেরকে দেখতেছি বয়ান শুনতে আইছে। অনেকে তো ওখানে গিয়ে ঘুমাই লাইছে, 3টা বাজে ওইটা খেলা দেখলো আছে না, তার থেকে এরা ভালো না? ভালো না?
হাজার গুণ ভালো। এদের মা বাবা ভালো, এর লেগে এরা ভালো হইছে। এদের মা বাবা এদেরকে দ্বীন ইসলাম সম্পর্কে কিছু হইলে এদেরকে শিখাইতে সফল হইছে, সামর্থ্যবান হইছে, কিছু হইলেও শিখাইছে। যার কারণে এদের অন্তরে নবীর প্রেম মহব্বত লইয়া বুঝুক বা না বুঝুক, কষ্ট করে আয়া যে পারছে বইছে, যে যার মন চাইছে দাঁড়ায় রয়েছে। আমরা দোয়া করি আল্লাহ এদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুক, আল্লাহ এদেরকে ইমানে আমলে মজবুত করুক, মদিনাওয়ালার খাঁটি সৈনিক হিসেবে কবুল করুক, 5 ওয়াক্ত নামাজ সহ নবীজির সুন্নাতের পাবন্দ জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক। যারা অবিবাহিত তাদের জন্য আবেদা জাহেদা মুমিনা আল্লাহ পাকের পক্ষ থেকে মঙ্গলময় জীবন সঙ্গিনীর ব্যবস্থা করুক। যারা বিয়ে করেছেন তাদের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মহব্বত বৃদ্ধি করে দেয়। আর যারা মুরব্বী হয়ে গেছেন তার মুরব্বী বুড়া বুড়ির মধ্যে আল্লাহ মহব্বতের সম্পর্ক আরো বাড়ায় দেয়। আল্লাহ তাআলা সবার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। শোনেন মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সাহাবায়ে কেরাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দপ্তরে আরজি রাখলেন, হুজুর আল্লাহ বললেন কোন একদিন সব ধ্বংস হয়ে যাবে। হুজুর ওই দিনটা কোন দিন, কোন বছর? আমার নবীজি আল্লাহর কাছে প্রার্থনা করে, মালিক মালিকো আপনি তো আমাকে জানাইছেন, আমি যদি আপনার পারমিশন ছাড়া বলে দেই আপনার কুদরতের গোমর ফাঁস হইয়া যাবে। মনসুর হাল্লাজে, হযরতে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওয়ালি। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওয়ালি আমার আল্লাহর অনেক গোপন ভেদ প্রকাশ করে দিছে। এই আল্লাহর ওয়ালির জীবনী অন্য একদিন সময় পাইলে সুন্দর করে বলবো। অবশেষে শরীয়তের হুজুররা আলেমরা তারে মৃত্যুদণ্ড দিছে, মারছে, কাটছে, টুকরা টুকরা করছে। টুকরা টুকরা করার পরেও এই মানুষের শরীরের মাংসের টুকরাগুলো লাভ দেয় আর কয় আনাল হক। সুবহানাল্লাহ। মাংসের টুকরা লাভ দেয় আর কয় আনাল হক। সব হুজুররা কয় তারা আগুনে জ্বালাইয়া দাও। নাউজুবিল্লাহ। দেখি ইমানদার না বেঈমান? বেঈমান। যে এই মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বেঈমান না ইমানদার? এই ইমানদারের লাশ, ইমানদারও বেঈমান হোক, কারো লাশ আগুনে পোড়ানো জায়েজ আছে, মুসলমানের জন্য জায়েজ আছে। হিন্দুরা করে, এটা তাদের ধর্মীয় প্রথা, তারা করে আর কি। কিন্তু কোন মুসলমানের জন্য কোন মানুষের লাশ জ্বালানো পোড়ানো জায়েজ আছে? মুলুবিরা তখন কইছে দে জ্বালাইয়া, এটা জিন্দা থাকতে জ্বালাইছে, মইরেও দেখি এটা কইতেছে আনাল হক আনাল হক। আগুনে জ্বালাইয়া দিছে, আগুন জ্বলে, ছায়ের ভিতর থেকে চিৎকার দেয় আর কয় আনাল হক, আমি সত্য। আল্লাহু আকবার। ভালো কইরা জ্বালাইয়া পোড়াইয়া ছাই বানাইয়া ছাইগুলো এক জায়গায় করে সমুদ্রে নিক্ষেপ করছে। সমুদ্রের মধ্যে টর্নেডো উঠছে, ঘূর্ণিঝড় উঠছে, বড় বড় ঢেউ উঠছে। অবস্থা খারাপ, সব ভাঙ্গা সুইরাইতাছে, মনে হয় সব শেষ করে দিব। মৌলবী সাবরা ফতুয়া টতুয়া দিয়া উল্টা পাল্টা কাম কইরা এইবার ভিতরে ডর হান্দাইছে। হায় হায়, আনাল হক কইছে জবাই কইরা দিছি, টুকরা টুকরা করছি। জবাই করার পর কাটা মাথায় কয় আনাল হক আনাল হক। টুকরা টুকরা করার পরে মাংসের টুকরা কয় আনাল হক আনাল হক। জ্বালাইলাম আগুনে জ্বলে আর কয় আনাল হক আনাল হক। এবং এই মানুষটার ছাই সমুদ্রে ফালাইলাম, গোটা সমুদ্রের পানি একসাথে কয় আনাল হক আনাল হক। বলে আর সমুদ্রে ঢেউ ওঠে, বড় বড় ঢেউ। জোরে কর আল্লাহু আকবার। মুলবি সাবরা এই মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি একজন খলিফা ছিলেন। তারে খুজ্জা বাহির কইরা কয় বাবারে তোর দুইটা পাও ধরি, আমরা মুলবি গো ফতুয়া শেষ, আমরা বুঝছি তুই ছাড়া কেউ থামাইতে পারত না। সুবহানাল্লাহ। তুই যেহেতু তার খাদেম ছিলি, আমনে ছাড়া কেউ থামাইতে পারত না, দয়া করে থামান। খাদেমে কয় এতক্ষণ তো আমার খবর আছিল না, ওহনে আমার খবর বুঝি ভুল করে লইছ না, আমগর আপাতত বাঁচান, জানে বাঁচান। খাদেম যাইয়া সমুদ্রের কিনারে দাঁড়াইছে, সমুদ্রের ভিতর থেকে ডাক দিছে, খাদেম সাহেব রে, আমার রুম, আমার একটা পাঞ্জাবি আছে রে, আমার পাঞ্জাবিটাই না সমুদ্রে নিক্ষেপ কর, সমুদ্র শান্ত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বহু ভেদ তিনি প্রকাশ করে দিয়েছিলেন। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মালিক আমার উম্মত কিয়ামত কবে হবে জানতে চায়।
আমার রব্বুল আলামিন বললেন, হুজুর কিয়ামত কবে হবে বলা ঠিক হবে না, বলা ঠিক হবে না। তবু আপনি যেহেতু আমার দরবারে আরজি জানাইছেন, আমি তো মানা করতে পারি না। যান যান, আপনি আপনার সাহাবীদেরকে কোন বছর কিয়ামত হবে বলে দেন, আমি আল্লাহ পারমিশন দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন রওনা দিলেন সাহাবায়ে কেরামের কোন দিন কিয়ামত হবে বলার জন্য। নবীজি সাহাবায়ে কেরামের মাঝে যাইয়া দেখলেন দুইজন সাহাবী একজন আর একজনের সাথে তর্ক লাগছে। তর্ক আমাকে মতো কিলগুশি কিলাকিলি মারামারি এমন কিছু না, একজন আর একজনের সঙ্গে কথা কাটাকাটি লাগছে। আমার নবীজি তাদের কথা কাটাকাটি দেখে, আমার নবীজিকে তারা দেখে সঙ্গে সঙ্গে থেমে গেলেন, দুই দিকে চলে গেলেন। আমার নবীজিকে দেখে সবাই তাজিমের সাথে নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। زركم سبحان الله। সাহাবীরা নবীজির আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কয়, আমার নবী বাধা দেয় না, বিদআতের ফতোয়া দেয় না। আফসোস লাগে রে, 1450 বছর পরে এখন যদি নবীর কোন উম্মত মিলাদের আগে যদি কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আযানের আগে যদি কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জানাজার এই ইকামত নামাজের ইকামতের আগে যদি নবীর কোন উম্মত কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কতগুলো ফকিন্নির ফুলারা বেদাত হারাম শিরকের ফতোয়া দেয়। ঠিক কি না বলে? নবী নিষেধ করেন নাই, এত নিষেধ করে। দুই সাহাবী তর্ক লেগে আলাদা হয়ে গেলেন। আমার নবীজির খেদমতে সালাম দিয়া দিলেন। আমার নবীজি সালামের জবাব দিলেন, দিয়ে নবীজি বললেন, আপনারা আমার কাছ থেকে জানতে চাইছিলেন কোন বছর কিয়ামত হবে। আমি আল্লাহর কাছ থেকে পারমিশন নিছিলাম, পারমিশন নিয়ে আপনাদেরকে বলার জন্য আসছিলাম। কিন্তু আপনারা দুইজন যে তর্কাতর্কি লাগছেন, ভাই ভাইয়ের সাথে তর্ক করেছেন, একজন আরেকজনের সঙ্গে কথা কাটাকাটি করেছেন, এটা আমার আল্লাহ পছন্দ করে না। যেখানে দুই ভাই দুই মুমিন তর্কাতর্কি লেগে যায়, দুনিয়াবি কোনো বিষয় নিয়ে, নিজের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে, ওই জায়গার থেকে রহমত উঠে যায়, রহমত উঠে যায়, রহমত উঠে যায়। সাহাবীরা রে, ও সাহাবীরা, আল্লাহ যদিও কিয়ামত কবে হবে এই বর্ণনা দেওয়ার জন্য আমাকে পারমিশন দিয়েছিলেন, আমি পারমিশন নিয়ে তোমাদের মাঝে আসলাম। তোমাদের দুইজনের তর্ক বিতর্কের কারণে আমার আল্লাহ আমি নবীর অন্তর মোবারক থেকে কোন বছর কিয়ামত হবে এই কথাটা এই মুহূর্তে উঠাইয়া নিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একত্র হইয়া কয়, নবী গো, ও নবী, কোন বছর কিয়ামত হবে এই কথা আল্লাহ উঠাইয়া নিচে মানলাম। হুজুর আমাদের আরজি গো নবী, কোন মাসে কিয়ামত হবে এইটা তো আপনি বলতে পারেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মুহররম মাসে কিয়ামত হবে। কোরআন শরীফে 30 পারা কোরআন চ্যালেঞ্জ, 30 পারা কোরআন শরীফ চ্যালেঞ্জ। গোটা 30 পারার কোন জায়গায় বাহির কইরা দেখাইতে পারবা না যে আল্লাহ কইছে মুহররম মাসে কিয়ামত হবে। মুহররম মাসে কিয়ামত হবে সব হুজুররা বয়ান করেন, সব দলের হুজুররা মানে, সব দলের মুসল্লিরা মানে, সব দলের পীরেরা মানে, সব দলের শায়েখেরা মানে। কিন্তু মুহররম মাসের 10 তারিখে কিয়ামত হবে এই কথাটা আমার নবীর ইলমে গায়েব। কিন্তু বহু হুজুর আছে মুহররমের 10 তারিখ কিয়ামত হবে এটা মানে, কিন্তু নবী ইলমে গায়েব জানে এটা মানে না। এটা কি ভদ্রলোক না নিমক হারাম? আমাদের গ্রামের ভাষায় কয়, কারো ছিলে সিন্নি খালি মোল্লা সিন্নি, ঠিক না? কার কাছ থেকে জানলাম মুহররম মাসের 10 তারিখে কিয়ামত হবে? সেই খবর রাখলা না। আর ওই নবীরে তুমি কও নবী ইলমে গায়েব জানে না। তো নবী যদি ইলমে গায়েব জানে না এমন যদি হয়, তাহলে তুমি যে কও মুহররমের 10 তারিখে কিয়ামত হইব, তোমার এই কথাটা মিছা কথা, ঠিক না? নবী যদি বলেছেন এটা সত্য হয়, তাহলে নবী ইলমে গায়েব জানেন, এটাও সত্য।
নবী যদি বলেছেন এটা সত্য হয়, কিন্তু এলমে গায়েব জানেন এটা মিথ্যা হয়, তাইলে তুমি যে কইতাছো মুহররমের 10 তারিখে কিয়ামত হবে, এটা মিথ্যা কথা। নবী ইলমে গায়েব জানলে তোমার কথা সত্য, নবী ইলমে গায়েব না জানলে তোমার কথা মিথ্যা। আমাদের দেশে কয়েক বছর আগে দেশের থেকে গেছে মিজানুর রহমান আজহারি সাহেব, উনি এক বক্তব্যে কইছিল বলে এই নবী আল্লাহকে কেউ দেখে নাই, নবীজিও আল্লাহকে দেখে নাই। কি অবস্থা! নবীজি মুসলিম শরীফের হাদিস শরীফ বলছেন, হ্যাঁ, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার এই চোখ দিয়া, এই চোখ অন্তরের না, এই চক্ষু মোবারক দিয়ে মেরাজের রাতে আল্লাহকে সরাসরি দেখেছি। নবীজি বলছেন দেখছি, হুজুরে কয় দেখে নাই। হুজুরের চেহারার কাটিং যত সুন্দরী হোক না কেন গো, কথার ফাঁকে যত ইংরেজি থাকুক না কেন, ভিতরে ঈমান না থাকলে তার সব কিছু বিফল। ঠিক কিনা বলেন? যদি ঈমান থাকে 100 কথার মধ্যে একটা যদি মূল্যবান কথা বলে, তার এক কথাই কাজে লাগবো, হাসরের ময়দানে দাঁড়ায় দেখবো এই একটা আমলনামাত উঠছে। ঠিক কিনা? ঈমান নাই, সারা জীবন গাট্টিলিয়ে দূর পারলেন, এই দেশে এই দেশ, তাবলিগও গেলেন, মসজিদও থাকলেন, তাহাজ্জুদ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, সব করলেন, হাসরের ময়দানে গিয়ে খাড়াইয়া দেখবেন যে আপনার আমলনামা খালি খালি। কইবেন আল্লাহ এইটা কি হইছে? হ্যাঁ, হায় হায় হায়, আমি কত চিল্লা যে লাগাইছিলাম, কত যে নামাজ পড়ছিলাম, মসজিদের ভিতরে ঘুমাইছি পর্যন্ত, হ্যাঁ, আমার এগুলি কিছু এখানে নাই। আল্লাহ নিশ্চয়ই আপনার ফেরেশতারা জালিয়াতি করছে। নাউযুবিল্লাহ। এই ধরনের অভিযোগ ফেরেশতাদের উপর এক মুনাফিকই দিব। আল্লাহ কইবো কি রে সব খালি কা? কইবো আমি সব করছি, আসলে করে নাই। আল্লাহ কইবো সব করছো? জি আল্লাহ। তে তোর আমলনামাত নাই যে? কইবো আল্লাহ আমল করণের হুকুম দিছেন আমারে, লেখনের হুকুম কি আমারে দিছেন নাকি? চিন্তা করে। কইবো 2 কান্দে 2 ফেরেশতা বসাইছেন, লেখনের দায়িত্ব হে করে দিছেন, হেরা লেখে নাই কেন? হে করে জিগান। আল্লাহ কইবে রে আমার ফেরেশতারা আমার নির্দেশের বাহিরে কোনো কাজ করে না, যারে যতটুকু নির্দেশ দিয়েছি তারা ততটুকুই করছে। হেতে কইবে জি না আল্লাহ আমি নামাজ পড়ছি। ঠিক আছে, তাহলে সাক্ষী বের করি। মুখটা লক করে দিব, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চেহারা কপাল কথা বলা শুরু করবে। আল্লাহ হেতে নামাজ নামাজের সময় ওই যে আনাস আদওয়ানো বইবে চা খাইছে, ওয়াজ হইছে, হেতে ওয়াজও যায় নাই, বাপের নাম ডুবাইয়া না বইয়া রাস্তার উপরে চেয়ার দিয়া বইয়া বইয়া হেতে চা খাইছে। ঠিক কিনা বলেন? হেতে তো জি না, হেতার মুখে কইব খাইছে, জিহ্বা কইব খুব টেস্ট পাইছে, চোখে কইব দেখে দেখে গেছে, হাতে কইব জি আমার দিয়া কাপ ধরছে না। এক্সাম্পল কাপের কথা বললাম। মুনাফিকদের অন্যান্য কাজ যা অপরাধ করবে, সমস্ত অপরাধের কথা নিজের হাত পা চেহারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ বলা শুরু করবে। মুনাফিকের জবান খুললা দিয়ে আল্লাহ কইব কি রে তুই না কইলি তুই আমল করছস, তুই না কইলি তুই আমল করছস? জি আল্লাহ। তাহলে তোর হাত পা শরীর অঙ্গ প্রত্যঙ্গ কি বলে? কইব রব্বুল আলামিন যদি আপনি অনুমতি দেন, অভয় দেন, আমি আমার আত্মপক্ষ সমর্থনের জন্য একটা কথা বলতে চাই। আল্লাহ বলবেন বলো, কারণ আজকে জোর করে কারো উপর কোনো বিচার আমি আল্লাহ চাপায়া দিব না। বলবো আল্লাহ আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যে সত্যি কথা কইছে এর কোন সাক্ষী আছে নি? নাউযুবিল্লাহ। আমার বিরুদ্ধে সাক্ষী আমার অঙ্গ প্রত্যঙ্গ? জি আল্লাহ এটা মানছি, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ যে সত্যি বলছে তার কোনো সাক্ষী আসেনি। তার উদ্দেশ্য হইল আল্লাহ যাই যেই সাক্ষী আনবো ওই সাক্ষীর পিছে আরেক সাক্ষী খুঁজবো, সাক্ষী খুঁজতেই থাকবো, খুঁজতেই থাকবো, খুঁজতেই থাকবো, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গিয়া সাক্ষীর অভাবে আল্লাহ আমারে ছাইরা দিব। বাংলাদেশের আদালতে যেটা হয়, পৃথিবীর আদালতে যেটা হয়, সাক্ষী আনো, সাক্ষী আনে, সাক্ষী আনে, শুনানিতে সাক্ষী দেয়, সাক্ষী দেয়, সাক্ষী দেয়, এক পর্যায়ে গিয়া দেখা গেছে খুনের আসামিও বেকসুর খালাস পেয়ে যায়। ঠিক না? এমন হয় না? এই বেদফে হাসরের ময়দানে এটা চিন্তা করবো। রব্বুল আলামিন বলবেন তুমি কোন নবীর উম্মত? সে বলবে আল্লাহ আমি মুসা নবীর উম্মত। আল্লাহ বলবেন তোমার সমস্ত আমল, সমস্ত আখলাক, সমস্ত কাজ পর্যবেক্ষণ করার জন্য আমি আল্লাহ মুসা নবীরে ক্ষমতা দিয়া দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। মুসা নবীরে ডাক দিব, মুসা আলাইহিস সালাম হাজির হবেন। আল্লাহ জিজ্ঞেস করবে মুসা নবী গো এটা আপনার উম্মত, আপনি বলেন এই মানুষটা ঠিকমতো ইবাদত বন্দিগি করছে কিনা, আমি আল্লাহর নির্দেশগুলো ঠিকমতো পালন করছে কিনা। মুসা আলাইহিস সালাম তার দিকে তাকাইয়া বলবে মালিক
আমার ইন্তেকালের পরেও উম্মতের আমলগুলো দেখার মতো সাক্ষী থাকার যেই যোগ্যতা, যে তৌফিক আমাকে আপনি দিয়েছেন, আপনি রব্বুল আলামিনের ইজ্জতের কসম করে বলতে পারি, এই লোক জবান দিয়ে যা বলছে তা মিথ্যা, তার আমল নামা যা বলছে, অঙ্গ প্রত্যঙ্গ হাত পা যা বলতেছে, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। হেদের জবান খুললা দিয়ে আল্লাহ কইব, কিরে তোমার শরীর তোমার বিরুদ্ধে সাক্ষী দিল, তোমার নবী তোমার বিরুদ্ধে সাক্ষী দিল। হেতে কইব, আল্লাহ আমি যে সময় ছিলাম মুসা নবী এর সময় ছিল নি, মরে গেছে না? নাউজুবিল্লাহ, মরে গেছিল না? তবে হ্যাঁ, জীবনের প্রথম দিকে কিছুদিন আসিল, কত আদর করছি, কত মহব্বত করছি, ফেরাউনের কত ষড়যন্ত্র, কত চক্রান্ত থেকে তারা বাঁচাইছি। আজকে হাসনের ময়দানে আইয়া আমার লগে পড়লি লইছি। আল্লাহ বলবেন, খবরদার, আমার বিরুদ্ধে অভিযোগ করবি, তওবা করার সুযোগ দিমু, কিন্তু আমার নবীদের বিরুদ্ধে কথা বললে এখন জাহান্নামে নিক্ষেপ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভয় পেয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে, কুসকাইয়া যাবে। এখন আল্লাহ কইবা, আর কিছু বলার আসেনি তোমার? এখন কইবা, আল্লাহ যদি অভয় দেন, আত্মপক্ষ সমর্থনের জন্য আরো একটা কথা আছে। আল্লাহ বলবে, বলো বলো বলো। তুমি যাতে জাহান্নামে গিয়া চিৎকার দিয়া বলতে না পারো, আল্লাহ আমার কথা শুনে নাই, জোর করে আমারে জাহান্নামে পাঠাইয়া দিছে। বলো, তোমার আত্মপক্ষ সমর্থনের জন্য যতক্ষণ তুমি কথা বলতে চাও, আমি আল্লাহ তোমাকে বলার সুযোগ দিব। এ পাগলায় কইব, আল্লাহ কিছু মনে করেন না, হ্যাঁ? আল্লাহ কইব, কিছু মনে করেন না, হ্যাঁ? আল্লাহ বলবেন, বলো। আল্লাহ, এই আমার নবী মুসা নবী যেন আমার বিরুদ্ধে সাক্ষীটা সত্যি সত্যি দিছে, এই কথার কোন সাক্ষী আছে? নাউজুবিল্লাহ কইলেন। মনটা চাইলো না নাউজুবিল্লাহ কইতেন? আমার নবী যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমাদের বিরুদ্ধে আমার নবীজি যদি সাক্ষী দেয়, আমরা কি ফিরে কমু নবীজি সত্যি বলেন নাই? হ্যাঁ, আখিরি নবীর এক উম্মতের অবস্থা হবে কি শোনেন। তার নেক আমল কম হবে, গুনার পরিমাণ বেশি হইয়া গেলে আল্লাহ তারে কইব, এত গুনাহ করছত বেড়া, অল্প একটু হায়াতের ভিতরে আরো কয়টা নেক আমল করন যায় নাই, যা জাহান্নামে যা, তোর নেক কম হইছে, গুনাহ বেশি হইছে। এই বান্দা আখিরি নবীর উম্মত। আমার নবী বলেন, এই পাগলে ফিসের দিকে চাইতো না, দৌড় দিব। আল্লাহু আকবার। মিজানের কাছে দাঁড়ানো ফেরেশতারা কইব, আল্লাহ গো, একটা কথা জানতে বড় ইচ্ছে করে। আল্লাহ বলবেন কি? এই যে লোকটারে জাহান্নামে পাঠাইলেন, সে যেইভাবে সামনের দিকে দৌড় দিছে, তারে কি জাহান্নামে যাইতে কইছেন না জান্নাতে যাইতে কইছেন? আল্লাহ বলবেন, জাহান্নামে যাইতে বলছি। ফেরেশতারা বলবো, আল্লাহ তাইলে আমরা তো ঠিকই শুনছি, জাহান্নামের কথা কইছেন, কিন্তু এই পাগলে এত দৌড় দিছে কা? জাহান্নামের দিকে কেউ কি দৌড়াইয়া যায়নি গো আল্লাহ? জাহান্নামের দিকে কেন সে দৌড়াইয়া যাচ্ছে? আল্লাহ বলবেন, হ্যাঁ, ব্যাপারটা তো অদ্ভুত, আশ্চর্যজনক। এই ব্যাপারটা এমন হইল কেন? ফেরেশতারা কইব, আল্লাহ জানতে বড় মনে চায়। আল্লাহ কইব, তারা ডাক দে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কইব, আখিরি নবীর উম্মত, এ দৌড়ানো ব্যক্তি, দয়া করে একটু দাঁড়ান দাঁড়ান। আল্লাহ বলছেন আপনাকে দাঁড়াইতে। দাঁড়াইয়া তিনি ওই জায়গায় দাঁড়ায়া থাকবেন, পিছনে ব্যাক করবেন না। ফেরেশতারা যায় বলবেন, আল্লাহ আপনারে কইছে মিজানের কাছে আবার যাইতেন। এই আখিরি নবীর উম্মত দাঁড়ায় কইব, ভাই কি বলবা, তাড়াতাড়ি বলো, আল্লাহর হুকুম মানতে হবে। সুবহানাল্লাহ। ফেরেশতা কইব, আল্লাহর হুকুম মানতে তুমি কই যাইতাছো জানোনি? জি আমি জানি। কই যাইতাছো? জাহান্নামে। কতলে দৌড় দিছো কা? ক তোমারে কমুকা। সুবহানাল্লাহ। তোমারে কমুকা। কতলে কারে বলবা? যিনি হুকুম দিছে তিনি যদি জিজ্ঞেস করে বলবো, নাইলে ভাই সময় নষ্ট করিস না, সর, আমি হুকুম মানি। ফেরেশতা বলবেন, তিনি রব্বুল ইজ্জত আপনাকে ডাক দিয়েছেন, আপনার কাছ থেকে কোনো কিছু তিনি শুনবেন। ডাক দিলে এই ব্যক্তি আবার গেল, আল্লাহ কয়, এই পাগলা কই যেতেছ? আল্লাহ আপনি না বললেন জাহান্নামে যাইতে? জাহান্নামে তো যাইতেছি। দৌড় দিছ কা? কি লিগে দৌড় দিছ? জাহান্নামে কেউ দৌড়ায়া যায়নি। লোকটা দুই চোখের পানি ছাইড়া দিয়া কইব, মালিক, আখিরি নবী নূর নবীর উম্মত আমি গো। আমার ব্যাপারে কোরআনে আপনি দুনিয়ায় বয়ান করছিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনি দুনিয়ায় পাঠাইছেন, উম্মতে মুহাম্মাদী সম্পর্কে আপনি বয়ান করছিলেন।
সমস্ত মানুষদের মধ্যে আখিরি নবীর উম্মত হলেন শ্রেষ্ঠ। এত বড় মর্যাদা পাইয়া শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া শ্রেষ্ঠ আসমানি কিতাব কুরআন পায়াও সঠিক পরিমাণে পর্যাপ্ত পরিমাণে নেক আমল লইয়া হাসরের ময়দানে হাজির হইতে পারি নাই। মিজানের কাছে আইসা মিজানে আমার নেক আর গুনাহ যখন ওজন দিল, আমার নেকের পরিমাণ কম হইয়া গেল, গুনার পরিমাণ বেশি হইয়া গেল। আল্লাহ, আমার নবীর সামনে আমি মুখ দেখাইতে পারবো না, এই লজ্জায় নিজে ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছে। আবার আপনি নির্দেশ দিলেন, ওরে পাগল, যা যা জাহান্নামে চলে যা। আমি চিন্তা করলাম, দুনিয়ায় আমার 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর যেটুকু হায়াত আপনি আমার দুনিয়ায় দিয়েছিলেন, আপনার কত হুকুম আমি লঙ্ঘন করেছি, কত হুকুম আমি অমান্য করছি। মসজিদে আজান দিছে গো, ও আমার আল্লাহ, দুনিয়ার রং তামাশায় মজে গেছি, আপনার ডাকে সাড়া দেই নাই, আপনার কুদরতের কদমে লুটাইয়া পড়ি নাই। মালিক, 30 পারা কোরআন শরীফের আমার মতো আদনা না খান্দার জন্য 1000 আদেশ স্বয়ং আপনি নিজের নুরানি কুদরতের জবান মোবারক দিয়া একটা পুরা গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ কোরআন পাঠাইছেন। আমি দুনিয়ায় আপনার 1000 আদেশের মধ্যে বহু আদেশ অমান্য করছি, লঙ্ঘন করছি, তরক করছি। কতগুলো নিষেধ, 1000 ব্যাপারের উপর আপনি নিষেধাজ্ঞা দিছেন, কিন্তু আমি ওই নিষেধাজ্ঞার মধ্যে অনেক কাজ করে বেড়াইছি। ও আমার মালিক, আখিরি নবীর উম্মত হওয়া সত্ত্বেও, এত মর্যাদা পাওয়া সত্ত্বেও আপনার শুকরিয়া আদায়ে নিজেকে নিয়োজিত করতে পারি নাই যেহেতু, সেই জন্য লজ্জায় ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছি। আজকে হাসরের ময়দানে আদম নবীর থেকে শুরু করে সমস্ত মানুষ, সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত ঈমানদার, সমস্ত মুনাফিক, সমস্ত কাফের, সবাই হাসরের ময়দানে উপস্থিত। সবার সামনে আপনি রব্বুল আলামিন আমার একটা হুকুম দিছেন, যারে পাগলা যা, জাহান্নামে চলে যা। আমি চিন্তা করে দেখলাম দুনিয়ায় আপনার কত হুকুম অমান্য করছি, আজকে হাসরের ময়দানে ডাইরেক্ট সরাসরি আপনি আমার একটা নির্দেশ দিছেন, হুকুম দিছেন গো মালিক। এই হুকুমটা যদি আজকে আমি না মানি, আপনি আল্লাহর ইজ্জত থাকে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার হুকুমটা মানার জন্য চিন্তা করলাম, আল্লাহর হুকুম মানি, আল্লাহর ইজ্জত থাক, আমি জাহান্নামে যাই, আমার কোনো আপত্তি নাই। আমার আল্লাহর সামনে কুদরতের ফেরেশতারা দাঁড়াইয়া কইব, মালিক, এই মানুষটা তো চমৎকার কথা বলছে গো। আল্লাহ কইব, জানোস নি এই লোকটাকে? এটা হলো আমার হাবিবুল্লাহর উম্মত। আল্লাহ বলবো, এত সুন্দর কথাটা কইছ, আমি খুশি হইয়া গেছি রে, আমার হাবিবের খাতিরে তোরে মাফ করে দিলা। অথচ মুসা নবীর উম্মত হইয়া নিজের নবীর কথার বিরুদ্ধে আপিল করব। আল্লাহ, মুসা নবী আমার নবী যে আমার বিরুদ্ধে সত্যি সাক্ষী দিছে, তার কি প্রমাণ আছে গো? আমার আল্লাহ বলবেন, প্রমাণ আছে, প্রমাণ আছে। কি প্রমাণ? আল্লাহ বলবেন, তোমার প্রমাণ লাগলে মুখ বন্ধ করো। সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীজিকে ওই জায়গায় উপস্থিত করবেন। সুবহান। নবীজিকে বলবেন, নবী গো, সব নবীদেরকে ক্ষমতা দিছি তাদের উম্মতের আমল দেখার জন্যে, সব নবীদেরকে পাওয়ার দিছি তাদের উম্মতের কাজকর্মের সময় নিজেদের প্রয়োজন মতো সেখানে উপস্থিত থাকার, হাজির হওয়ার, হাজির থাকার মতো ক্ষমতা পাওয়ার সব নবীরে দিছি।
কিন্তু যাত্রার কাছে দুনিয়ার সমস্ত নবীদের কাছে যাইয়া হাজির হওয়ার মতো ক্ষমতা আমি আল্লাহ আপনি নবীজিরে দিছি। ও নবী গো, দুনিয়ার মানুষ জানে আপনি নবীজি 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় আগমন করছেন, কিন্তু নুজহাতুল মাজালিস কিতাবে হাদিসে মোবারকে আমার নবীর বর্ণনা পাওয়া যায়। নবী বলেন, আদম নবী যখন জান্নাত থেকে জমিনে আগমন করে, আমি নবী তখন আদম নবীর পেশানি মোবারকে। ইব্রাহিম নবীরে নমরুদে যখন আগুনে নিক্ষেপ করে রে, আমার নূর নবী বলেন, আমি নবী তখন ইব্রাহিম নবীজির মেরুদণ্ড মোবারকে। সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর নূর মোবারকে তাজাল্লিতে যখন তুর পাহাড় জ্বলে যায়, মুসা নবী জ্বলে না, ধ্বংস হয় না, কিচ্ছু হয় না। তার কারণ হলো আল্লাহর কুদরতের নূর মোবারকের তাজাল্লি বহন করার, সহ্য করার মতো ক্ষমতা মুসা নবীর শরীরে নাই। সেদিন আল্লাহর নূরে মুসা নবীর কিছু হয় নাই, কারণ সেই দিন আমি নবী মুসা নবীর ভিতরে ছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হাবিব আদম নবী থেকে শুরু করে সমস্ত নবীদের ব্যাপারে, সমস্ত নবীদের উম্মতের ব্যাপারে, সমস্ত মুমিনের ব্যাপারে আপনি নবী রহমাতুল লিল আলামিন রে আমি আল্লাহ বানাইছি সাক্ষী। যেমন তেমন সাক্ষী না, দূরের থেকে দেখা সাক্ষী না, চাক্ষুষ সাক্ষী, উপস্থিত সাক্ষী আপনারে আমি আল্লাহ বানাইছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ কয় সূরা ফাতাহ 26 পারায়, আমার আল্লাহ কয়, হুজুর আপনারে আমি সাক্ষী বানাইছি, উপস্থিত সাক্ষী, এমন সাক্ষী যিনি হয় আর রাজ সাক্ষী, যার উপরে আর সাক্ষী হয় না। আপনারে আমি ওই সাক্ষী বানাইছি যে কোনো ঘটনার সময় ঘটনাস্থলে আপনাকে উপস্থিত থাকার ক্ষমতা দিছি, নিজের চক্ষু মোবারক দিয়ে ঘটনা দেখার মতো ক্ষমতা দিয়েছি, নিজের কান মোবারক দিয়ে সরাসরি ওই ঘটনা শোনার মতো তৌফিক দিছি, সুযোগ দিছি, দিয়ে আপনারে রাত সাক্ষী, একেবারে চাক্ষুষ সাক্ষী আপনারে বানাইছি। হুজুর মুসা নবী তার উম্মতের ব্যাপারে যে সাক্ষীটা কিছুক্ষণ আগে দিল, আপনি নবী দয়া করে সাক্ষী দেন, মুসা নবী সত্য বলেছে না এই ব্যক্তি সত্য বলেছে? আমার নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়া বলবে, রব্বুল ইজ্জত রব্বুল আলামিন মুসা নবী যা বলেছে, আমল নামায় যা লেখা রয়েছে, ফেরেশতারা যা বলেছে, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো যা বলেছে, আমার আল্লাহ তার এই কথাগুলি সত্য। এই ব্যক্তি চরম মিথ্যাবাদী, সে দুনিয়াতেও মুনাফিক ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ জিজ্ঞাসা করবো, কি রে এবার কি কবি, এখন কি বলবা? এই বেয়াদবে, এই মুনাফিকে ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করব, যদি বলতে পারতাম এই নবী যা বলছে তা যে সত্য, তার কি সাক্ষী আছে? নাউজুবিল্লাহ। কিন্তু ভয় পাইব, মুসা নবীর ব্যাপারে এই কথা বইলা ফেলাইব, কিন্তু আমার নবীর ব্যাপারে ভয় পাইব। কেন? এই মুনাফিকে ছায়া দেখবো পুরা হাসরের ময়দানে সবাই নফসি নফসি করে, আর আমার নবী একমাত্র নবী যিনি উম্মতি উম্মতি করে। সুবহানাল্লাহ। সবার টেনশন আছে, চিন্তা আছে, কিন্তু এই নবীর চিন্তা নাই। এই নবীর শুধু একটাই চিন্তা, সেটা হইলো উম্মতকে কিভাবে বাঁচানো যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং সে এটাও দেখবে আমার নবীজির হাতে আল্লাহর কুদরতের প্রশংসার পতাকা থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে আমার নবীজির হাদিসে মোবারক নবী বয়ান করেন যে সেদিন হাসরের ময়দানে আমার হাতে থাকবে আল্লাহর কুদরতের প্রশংসার পতাকা মোবারক, আর আমার 2 কদমের নিচে সমস্ত নবী এবং রাসূলরা আশ্রয় নিবে। সুবহানাল্লাহ। নিচে, কদমের নিচে, কাছে না, একেবারে নিচে। তো এই বেয়াদবে নবীজির এত মর্যাদা মর্তবা দেখে সে চিন্তা করবো, আয় হায় এমনি তো মোটামুটি ধরা খাইয়া গেছি গে, আবার যদি এই নবীর বিরুদ্ধেও কিছু কই তাহলে তো আরো কঠিন বিপদ হয়ে যাবো।
কিন্তু তার মনে মনে কি ভাবতাছে জানে কে? জোরে কয় না। কি রে বাবা জোরে কর না। ওয়াজ শেষ করে দে, আর করণ লাগবে না, অনেক হইছে। শেষ করে দিমো, আপনার কথা কন লাগবো তো। আচ্ছা, এখন এই ব্যক্তি মনে মনে যে এই ধরনের কথা ধারণা করতেছে, ভাবতেছে, জানে কে? আল্লাহ কয় কি রে কি ভাবতেছ? এই নবী যে সত্য বলছে তার সাক্ষী চাইবি? তাহলে শুনি আমি, আমার হাবিবুল্লাহ সত্য বলেছে, আমি নিজে তার সাক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কই যাইবা? বিচারক যদি সাক্ষী হয় তাহলে বাইরের সাক্ষীর দরকার আছে? এই দরাটা হাতে খাইব। এ মুসলমানের, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, সাহাবায়ে কেরামের আকীদা হলো হুজুর যেই বছর কিয়ামত হবে ওই বছরের কথা আপনার অন্তর মোবারক থেকে আল্লাহ তাআলা যেহেতু উঠাইয়া নিছেন, আমরা বুঝতে পেরেছি এই কথাটা না জানাই আমাদের সবার জন্য মঙ্গলজনক। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বলেন না কোন মাসে হবে? আমার নবী বললেন মুহররম মাসে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন হুজুর, একটা মাসের মধ্যে 4টা সপ্তাহ থাকে, 4টা সপ্তাহের মধ্যে এক একটা সপ্তাহে 7 রকমের 7টা দিন থাকে। ইয়া রাসূলুল্লাহ, 7 দিনের 7টা নাম আছে গো হুজুর। মুহররম মাসের কি বারে কিয়ামত শুরু হবে? কোন তারিখে কিয়ামত শুরু হবে? আমার নবী বললেন 10 তারিখে। কি বারে? নবী বললেন সোমবারে। কোন সময়? আমার নবী বলেন আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের ঘন টাইম, অর্থাৎ পূর্ব সময়ে কিয়ামত শুরু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীর কাছে কোন মাসে কিয়ামত হবে, কোন তারিখে হবে, কোন বার, কোন সময়, এই সমস্ত খবর যে নবীর কাছে আছে রে, ওই নবীজিকে, ওই নবীজির অন্তর মোবারকে কোন বছর কিয়ামত হবে এই ইলম মোবারক দিয়ে রেখেছেন কে? আপনার বুঝার ভুল আছে, আপনার বুঝার মধ্যে ঘাটতি আছে, আপনি ঠিক মতো বুঝেন না, নাইলে পড়াশোনা করেন না, নাইলে ইহুদিদের দালালি করেন। ঠিক কিনা বলেন? পড়ালেখা করেন মিয়া, ইলম অর্জন করেন, সব আছে, সব আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক যেই কথাগুলো সুন্নি আলেমরা প্রচার করে, এই সমস্ত কথাগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক কথা। বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর বাইরে না। শোনেন বাবাজিরা, সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও গো দয়াল নবীজি, কিয়ামত মুহররম মাসে হবে 10 তারিখে, শুক্রবারে, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পূর্ব সময়ে। ইয়া রাসূলুল্লাহ, এই কিয়ামত যেহেতু কোন বছর আসবে বললেন না, হুজুর কিয়ামতের কিছু নিদর্শন, কিছু আলামত সম্পর্কে আমাদেরকে বলেন। আমার নবীজি ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি শুআইবুল ঈমান কিতাব একখানা হাদিসে মোবারক কোট করালেন। মিশকাতুল মাসাবিহ মেন কিতাবের 38 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ খানা আসলো। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ফান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي চিৎকার দিয়া পড়েন নাউযুবিল্লাহ। মুসলমান বুঝে থাকলে জবাব দিবেন, কিয়ামত কি হয়ে গেছে না হবে? কিয়ামতের ঘটনা কি অতীত না ভবিষ্যৎ? অতীত না ভবিষ্যৎ? কিয়ামত এখনো হয়, কিয়ামত এখনো হয়, কিন্তু কিয়ামতের পূর্বে কি কি হবে আমার নবীজিরে জানাইছে কে? কিয়ামতের আগে কি কি ঘটবে এই বিস্তারিত বর্ণনা যে নবী দিয়েছেন,
ওই নবী ইলমে গায়েব জানেন, এটাই চিরন্তন সত্য, ঠিক কিনা বলে? এর থেকে বিপরীত কোন সত্য কথা নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে যখন আমরা আরজি করলাম, রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম, হুজুর নবী গো কিয়ামতের কিছু আলামত সম্পর্কে আমাদেরকে বলেন। আমার নবী বলেন, তাইলে শোনো, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন, মানুষের সামনে কিয়ামতের পূর্বে এমন একটা সময় উপস্থিত হবে রে, যে সময় লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, যে সময় ইসলাম থাকবে শুধু নামে, ইসলামের শুধু নাম ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। মানুষের চরিত্রে ইসলামী কৃষ্টি কালচার দেখা যাবে না। আজান হলে মানুষদেরকে মসজিদে পাওয়া যাবে না। ফজরের নামাজের জামাতে অনেক সময় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দুইজনে একলা একলা নামাজ পড়ে, হয়নি এরকম? কিশোরগঞ্জে হয় না এরকম? আমি অন্য জায়গার কথা কইতেছি, আপনাদের এদিকেও হয়? আমার নবীজি বলছেন ইসলাম থাকবো নামে, হাকিকতে কোনো ইসলাম থাকবে না। দেখেন না, আমার দেশের মুসলমান সন্তান এক জায়গায় যদি 100 যুবক দাঁড় করান, 2-1 জনের গায়ে পাঞ্জাবি দেখবেন, বাকি সবার গায়ে মডার্ন পোশাক। মডার্ন পোশাক, সেটা শার্ট হতে পারে, গেঞ্জি হতে পারে। আচ্ছা, এই মডার্নের ভিতরে আবার কিচ্ছে? মডার্নের গোষ্ঠী গিলাইয়া দিছে সিরা ফারা ফ্যান পিন্দা, ঠিক না? দেখেন, কোন একটা ছেলে ক্লিন শেভ করা, শার্ট প্যান্ট পরা, এই ছেলেটারে যদি কোন জায়গায় দেখেন, এই ছেলেটা কি মুসলমান না বিধর্মী বোঝার কোন কায়দা আছে? মুসলমানের ছেলে, তুমি তো জানো না তোমার মৌত কোথায়, আমিও জানি না ভাই। আমি যদি কোন জায়গায় রাস্তার দুর্ঘটনায় মারা যাই, ওখানকার কেউ যদি আমার না চিনে, অন্তত দেখে বুঝবো এটা মুসলমান, ঠিক না বাজার? কিন্তু আল্লাহ না করুক, কোন অপরিচিত জায়গায় তোমার যদি মৃত্যু হয়, তোমার লজ্জাস্থান যাচাই করা ছাড়া বুঝার কোন কুদরত থাকবে না তুমি কোন ধর্মের মানুষ, ঠিক কিনা বলে? তুমি নিজেকে এমন বেশের ভিতরে ডুবাইছো কেন ভাই? তোমার দাদার, তোমার বড় বাপের, তোমার নিজের পিতার ইতিহাস দেখো না। তোমার বাবা যদি বাইচা থাকে, দেখবা তাহাজ্জুদের সময় আর ঘুমাইয়ে না, দেখবা ফজরের সময় বিছানায় পিঠ লাগাইতে পারে না। তুমি তো খেলা টেলা দেখা গিয়ে ফজর আজান দিলেই বিছাচ্ছ, চিনি তো তোমারে আমি। তুমি যে মুসলমান, তোমার নামের আগে মোহাম্মদ ছাড়া আর কোন নিশানা তোমার মধ্যে নাই, এটা কিয়ামতের আলামত। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াবকা, বাকি থাকতো না, মিনাল ইসলাম, ইসলামের কোনো কিছুই বাকি থাকতো না, ইল্লা ইসমুহু, ইসলামের নাম ছাড়া আর কিচ্ছুই বাকি থাকতো না। আমরা মুসলমান এখন বয়ানে আইছি, ওয়াজের মজলিস হইছি, মাহফিলে আসছি, কত সুন্দর পরিবেশ। এই মানুষগুলো কি বাইরের থেকে ভাড়া করে আনছে? কথা কন না কা? নির্বাচনের এমপিরা মন্ত্রীরা ভাষণ দিলেছে না, হেগো হেগো ওই জায়গার মধ্যে না ভাড়া করে পয়সা দিয়া মানুষ আনে, ওয়াজ মাহফিলে কি ভাড়া করে মানুষ আনে? আপনারা তো সবাই এই এলাকা, এই আশেপাশের এলাকার না? কথা কন না কা? নাইলে এই জায়গার মধ্যে 3 ভাগের 1 ভাগ মানুষ বেশি দূরের থেকে আইছে বয়ান শুনতে, ওয়াজ শুনতে আসতে, হয়তো পোস্টার দেখছে, মাইকিং শুনছে। 3 ভাগের 1 ভাগ মানুষ হয়তো দূরের থেকে আইছে, আর 3 ভাগের 2 ভাগ মানুষ এই এলাকার মানুষ। আপনারা যারা বয়ান শুনতে আসলেন, খুব ভালো কাজ করছেন, অত্যন্ত উত্তম কাজ করছেন, কিন্তু ফজরের সময় সবগুলি মানুষ নামাজে পাওয়া যাইতো? ফজরের নামাজ পড়া কি নফল না সুন্নত? ফজরের নামাজ পড়া মাশাআল্লাহ জানেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়েন। দেশ কি অবস্থা হইতাছে দেখছেন নি? 80 টাকা কেজি চাল, 8 কেজি হইবে 80 টাকা। কেন? আগে আলু কিনা আমরা আলুর দম বানাইয়া গরম ভাত দিয়া মজা করে খাইতাম, আর এখন আলুর দাম হইনা দম বাইরে যায়। হ্যাঁ, অবস্থাটা এমন হইছে না? আলুর দাম হলে দম বাইরে যায়। এগুলি কেন? এই আলু এটা রিজিক হিসেবে আমাদেরকে দেয় কে? আপনি জনমের খাওয়া খান, একবার বিসমিল্লাহ কন না, খাইয়া শেষে একবার আলহামদুলিল্লাহ কন না, তাহলে আপনার নসিবের তেনে এই রিজিক আল্লাহ তুইল্লা নিত না তো করবোটা কি? ঠিক কিনা বলেন? এত বিজ্ঞান, এত আধুনিকতা, এত উন্নতি করলো, কেউ তো আজ পর্যন্ত আল্লাহ যে রিজিক আমাদেরকে দেয়, একটা দানা চাল
বা একটা দানা গম কেউ তো বানাইতে পারলো না, পারছে? পারলো না। আর আপনি এক লোকমা কতগুলো ভাত কতগুলো চাইল খাইছেন জীবনে গইনা দেখছেন? একটা বানানোর ক্ষমতা গোটা দুনিয়ায় কারো নাই। আর আপনি এক লোকমা খান হাজার হাজার, এক বেলায় খান লক্ষ লক্ষ কোটি কোটি ভাত, কোটি কোটি গম। আপনি খাচ্ছেন, খাওয়ায় কে? আল্লাহ। এই রিজিক দিছে কে? আল্লাহ। আরে মিয়া চেয়ারম্যান সাহেব বছরে একবার রিলিফ দেয়, এর লিগা মাঝে মধ্যে গিয়া চেয়ারম্যান সাহেবের অফিসে দেখা করেন, স্যার আমি ওই যে গরিব মানুষটা রিলিফ টিলিপ আইলি কিন্তু দিয়েন, আমারে কিন্তু বাদ দিয়েন না, বঞ্চিত করেন না। চেয়ারম্যান সাহেবের কাছে কয়দিন পরে পরে যাই দেখা করেন, এবারে দিনে 3 বার যে আল্লাহ, দিনে 4 বার 5 বার 10 বার যতবার খাইতে চাও, যে আল্লাহ তোমারে খাওয়ায় দিনে 5 বার, ওই আল্লাহ তো টাকা চায় না, শুধু আল্লাহর কুদরতের কদমে একটু সেজদা দিবি, লুটাইয়া পড়বি আর কবি সুবহানা রাব্বিয়াল আলা, আমার যে প্রতিপালক অতি পবিত্র, পুত পবিত্র, তিনি সর্বশ্রেষ্ঠ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাটা খালি কইবি সেজদাত পড়া, কইতে পারতি না? কইতে পারবা না? নিঃশ্বাস যে টানো, অক্সিজেন ডেইলি কয় লিটার অক্সিজেন খাও, খবর আছে নি? হে যুবক, গুগলের মধ্যে আজকে লিখে সার্চ দিবা একজন মানুষের একদিনে কত লিটার অক্সিজেনের প্রয়োজন, লেখা সার্চ দিলে দেখবা বাইরে হয়ে যাইব। আর এটাও লিখবা যে 1 লিটার অক্সিজেনের মূল্য কত। হসপিটালে যখন থাকবেন 2, 4, 5, 7 দিন যদি হসপিটালে অক্সিজেন দিয়া রাখে, তাহলে মোটামুটি 2-3 লাখ টাকা বিল হয়ে যাবো। অন্য অন্য চিকিৎসা সহকারে অক্সিজেনের দাম মূল্য সহকারে আমি শুনছি 1 ঘন্টা অক্সিজেন দিলে বেলে 300 টাকা নেয় হসপিটালে, তাও অনেক আগে নিত, এখন কত নেয় জানি না। হসপিটালে আপনি 1 ঘন্টা অক্সিজেন নিলেন, টাকা নিল কত? জন্মের পরের থেকে অক্সিজেন নিতেছেন, আল্লাহ কি টাকা চাইছে? ফেরেশতারা স্লিপ লই আইছে, বাড়ির গাড়ো কি পুলিশ আইছে? পাঠায় নাই কে? ছাড় দিছে কে? কথা কন না কেন? ছাড় দিছে কে? জীবনের পর, জন্মের পরের থেকে কত নামাজ কাজা করছেন হিসাব আছে? আল্লাহ তো ইচ্ছা করলে অক্সিজেনটা বন্ধ করে দিতে পারত, পারে না? পারে না? তাহলে দুনিয়ার সবাই অক্সিজেন পাইবো, খালি তুই পাইতি না। সম্ভব নেই, সম্ভব নেই, আল্লাহর পক্ষে সম্ভব না যে দুনিয়া সবাই পাইবো, খালি তুমি পাইবা না, তোমারটা স্টপ। যে তুমি অক্সিজেনও পাইতা না, মরতাও না, মরণের থেকেও বেশি যন্ত্রণায় থাকবেন, ঠিক কিনা বলেন? শুকর আদায় করতে শিখে। দুনিয়াটা এমন হয়ে গেছে এখন, সত্যি ইসলাম নামটা ছাড়া আর কিচ্ছু নাই। আমাদের দেশে ব্যাংক হয়, ব্যাংকের নামের মধ্যে যে কোনো এক জায়গা লাগাই দেয় ইসলামী ব্যাংক। এই ব্যাংকে কি সুদের কারবার হয় না? আমি কিন্তু শুধু ইসলামী ব্যাংক যেটা এটা না, যতগুলি ব্যাংক আছে সব ব্যাংকেরই কোনো না কোনো জায়গায় লাগাইয়া দিছে ইসলামী ব্যাংক, অর্থাৎ ইসলামী, শরীয়ত সম্মত, শরীয়ত মোতাবেক পরিচালিত। মাগোমা, বাংলাদেশে এমন কোন ব্যাংক আছে যে সুদ দেয় না, সুদ নেয় না? কথা বলে না আছে? তাহলে সুদ দেওয়া সুদ নেওয়া এটা কি ইসলামের কাজ না অন ইসলামের কাজ? তো কাজ করে অন ইসলামিক, ইসলামের বিপরীত, কিন্তু নাম দিয়ে রাখছে ইসলামী। অনেকগুলো ব্যাংক, কোনটার নাম কইবেন আপনি? বাংলাদেশে কোনটার নাম বলবেন আপনি? যাদের নামের আগে ইসলাম আছে তারাও যেমন, যাদের নামের আগে পরে কোনো ইসলাম নাই তারাও তেমন, সব একরকম। তাহলে ইসলামের শুধু নাম আছে, ভিতরে কাম নাই। নবীজি যে 1450 বছর আগে বলে গেছেন, কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? তাহলে এটা কি ইলমে জাহের না ইলমে গায়েব? এটা ইলমে জাহের না ইলমে গায়েব? নবীজির জামানাতে এমন ছিল না। নবীজি রহমাতুল্লিল আলামিন সওমে বেসাল পালন করতেন, সাহারি করতেন না, ইফতারি খাইতেন না, নবীজি রোজা রাখতেন। আবু বকর রাদিয়াল্লাহু একদিন খেয়াল করে দেখে সাহারির সময় নবীজি সাহারি করেন না, ইফতারির সময় আমার নবীজিকে ইফতারি করতেও তেমন দেখা যায় না। আবু বকর রাদিয়াল্লাহু ভালো করে খেয়াল করে দেখে, আয় হায়, আমরা যেমন সাহারির সময় উঠে ভালো মন্দ খাই, ইফতারির সময় যেমন ভালো ভালো খাবারের ব্যবস্থা করি, নবীজি তো খায় না, আমরা কেন খাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন থেকে একাধারে 3 দিন সাহারিও খায় না, ইফতারিও করে না। 3 দিন যদি কোনো ব্যক্তি একাধারে না খাইয়া রোজা রাখে, এই মানুষটা দুর্বল হইতো না? দুর্বল হইতো না? আবু বকর রাদিয়াল্লাহু দুর্বল হয়ে গেলেন। নূর নবী রাহমাতুল্লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু চেহারার দিকে তাকায়, আবু বকর রে, ও আবু বকর, তোমারে দুর্বল লাগে ব্যাপার কি? বলে, হুজুর, আমি সাহারি এবং ইফতারি না করে 3 দিন ধরে রোজা রাখি।
আমার নবী বললেন কেন? বলে হুজুর আপনারে দেখছি আপনি সেহরিও খান না, ইফতারিও করেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আবু বকর আমি কি তোমাদেরকে বলছি সাহারি এবং ইফতারি না করে রোজা রাখার জন্য? বলে জি না হুজুর। তাইলে কেন রাখলা? বলে হুজুর আপনাকে রাখতে দেখছি এই জন্য রাখছি। আমার নবী বলেন আইয়ুকুম মিসলি, আবু বকর তোমাদের মধ্যে আমার মতো কেউ আছেনি? আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উত্তম কোন সাহাবী আমার নবীজির উত্তম কোন উম্মত আর হতে পারে? কিয়ামত পর্যন্ত হবে? আবু বকর রাদিয়াল্লাহকে নবীজি বলেন আইয়ুকুম মিসলি, আমি নবীর মতো তোমাদের মধ্যে কে আছে? তোমরা কি কেউ আমার মতো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না গো ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কেউ নাই। আমরা কেন, কোন নবীরাও আপনার মতো না। আপনি হলেন হাবিবুল্লাহ, রব্বুল আলামিনের সাথে কারো তুলনা নাই, আপনার সঙ্গেও কারো তুলনা করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন তাইলে আমি সওমে বেসাল পালন করি। তুমি সওমে বেসাল পালন করলা কেন? হুজুর আমি ভাবছি আপনি যেভাবে রাখেন আপনার দেখানো নিয়ম মতো আমরা রাখবো। হে মুসলমান, সাহাবায়ে কেরামের জামানায় আমার নবী রাহমাতুল লিল আলামিন যে আমল যেভাবে করতে বলতেন, তারা বিনা প্রশ্নে বিনা দ্বিধায় আমল ওইভাবে করতেন, কোনো প্রশ্ন করতেন না। ওই নূর নবী ওই জামানায় ইলমে গায়েব বললেন এমন একটা সময় আসবে রে, যে সময় ইসলামের নাম ছাড়া আর কিচ্ছু অবশিষ্ট থাকবে না। আমার দিল সাক্ষী দেয় ওই সময়টা এখন আইসা গেছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এরা মুসলমানের সন্তান রে, আমি বলি না তুমি আজকেই তোমার ওয়েস্টার্ন ডিজাইনের পোশাক তুমি বাদ দাও। আমি বলি ভাই আস্তে আস্তে নিজেরে কনভার্ট করো, পরিবর্তন করো। ও ভাই পরিবর্তন করো, নিজের লাইনে আনো রে ভাই, নিজের লাইনে আনো। অন্তত পকেটে একটা টুপি রাখো, আজান দিলে মসজিদে নামাজে যাও। মুখের মধ্যে দাড়ি রাখ রে যুবক, মুখের মধ্যে দাড়ি রাখ। তুমি মুখে দাড়ি রাখো না আর তুমি মনে করো তোমার অনেক ইয়াং লাগে, আমি তোরে চ্যালেঞ্জ করে বলতে পারি তুই আমার পাশে দাঁড়াবি, আমি তোর পাশে দাঁড়াবো, দুইজনের একসাথে একটা ছবি তুলবি। আল্লাহর রহমতে বাস্তবতা বুঝানোর জন্য বলছি, অহংকার না, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। বাস্তবতা বুঝানোর জন্য বলি, আমি আর তুই দুইজনে একসাথে ছবি উঠাইলে আমার মুখে দাঁড়িয়ে আছে, তোর মুখে দাঁড়িয়ে নাই, অবশ্যই তোর থেকে আমারে সুন্দর লাগবো। তুই যদি ছবিটা দেখোস ভাই, তুই করে কইছি মাইন্ড করে না, এই যুবক করে তুই করে কই বেশি আদরের, বেশি আদর করি দেখা তুই করে কই বেশি মহব্বত করি। তাও সব সময় বলি না, হঠাৎ হঠাৎ বলি। যে সময় বেশি মহব্বত আসে এদের জন্য তখন বলি। আফসোস লাগে, ধ্বংস হয়ে যাইতেছে যুবকগুলো, শেষ হয়ে যাইতেছে, চোখের সামনে নিজেকে শেষ করে দিচ্ছে। এই আফসোস কোথায় রাখি, কার কাছে বলবো? এই আফসোস কি করে, এই আফসোস আমি মিটাবো? ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের সঙ্গে তুমি ক্লিন শেভ নতুন শেভ কইরা ইমাম সাহেবের সাথে তুমি একটা ছবি উঠাও, নিজের ছবি ইমাম সাহেবের ছবি একসাথে দেখো, তোমার দিল সাক্ষী দিব ইমাম সাহেব রে দেখতে সুন্দর লাগে। ঠিক না বাবা? কেন? দুইটা কারণে। চেহারায় নবীজির সুন্নাত আছে, শরীরে নবীজির পোশাক মোবারক আছে, চরিত্রে আল্লাহর ইবাদত আছে। কথা বলেন ঠিক কিনা? তুমিও যদি দাড়ি রাখো, নিজেকে নবীজির সুন্নাতে পাবন্ধ করো, আল্লাহর হুকুমে ইবাদত বন্দেগী যদি তুমি শুরু করে দাও, আমি তোমারে বলবো ভাই একটা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করো, একটা সপ্তাহ ইমাম সাহেব আলেম ওলামাদের সঙ্গে সুসম্পর্ক রাইখা দেখো। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতে পারি, ওয়াল্লাহি আমার ওই আল্লাহর কসম, 1 সপ্তাহ পরে তুমি দেখবা তোমার 100% পরিবর্তন। ঠিক না? একটা ছবি উঠাইবি আজকে সুন্দর করে, একেবারে পোস্ট করে ভালো করে একটা ছবি উঠাইবা, উঠাইয়া এটা মোবাইলে রাখা দিবা। 1 সপ্তাহ তুমি ঠিক মতো চলো, আলেমদের সাথে মহব্বত রাখো, মিথ্যা কথা কইও না, আজে বাজে কথা বইলো না,
উল্টাপাল্টা কাজ করো না, কেউ আজে বাজে কথা বললে শুনবা না, কেউ মিথ্যা কথা বলুক, কারো গীবত করুক শুনবা না, নিজে নিজের মতো থাকো, একটু চুপ থাকো। কথা এতদিন অনেক বলছো, একটা সপ্তাহ চুপ থাকো, এক সপ্তাহ পরে আরেকটা ছবি উঠাইবা। দুইটা ছবি মোবাইলের এক জায়গায় করবা বাস্তবতা বোঝার জন্য। তুমি নিজেই দেখবা তোমার এক সপ্তাহ আগের ছবি এক সপ্তাহ পরের ছবি মনে হবে দিনে রাতে পার্থক্য হয়ে যাবে। কারণ যারা ইবাদতে থাকে, নেক আমলে থাকে, সত্যবাদী হয়, এদেরকে রহমত এবং বরকত দান করে কে? এদের চেহারা নুরানি বানায় দেয় কে? জোরে বলেন না কে? আরো মহব্বতে বলেন না কে? এ যুবক আমার ভাই, তুমি মনে করো হুজুর আমি দাড়ি রাখলে তো বিয়ে শাদীর ব্যাপার আছে সামনে, বিয়ে টিয়ে দিতে চাইতো না। শোনো, যেই মেয়ের সামাজিক কোনো মর্যাদা নাই, যেই মেয়ের পরিবার সমাজের সব থেকে নিকৃষ্ট, এই মেয়ের পরিবারও ওই মেয়েটার জন্য একটা ধার্মিক ভালো ছেলে খোঁজে, ঠিক না? একটা ধার্মিক একটা ভালো ছেলে খোঁজে। দুইটা বিয়ে হয়েছে, সারাসারি হয়ে গেছে, ওই মেয়েটার জন্য তার ফ্যামিলি যখন আবার 3 নাম্বার বিয়ার জামাই নির্বাচন করে, তখনও একই ডিমান্ড, ছেলেটা ধার্মিক হোক, ছেলেটা ভালো হোক, সম্মানী হোক, ঠিক কিনা বলে? তো তুমি এগুলি সাইচা সিরাফেন ফিন্দা রাতে 3টা বাজে কেউ কয় ব্রাজিল, কেউ কয় আর্জেন্টিনা, দিলা চিৎকার, আরেকজনের গাছের ডাব, আরেকজনের গাছের ফিয়ারা, আরেকজনের গাছের ফেফে, এগুলি আইনা খাইয়া এরপরে রাইতের বেলা বিরিয়ানি খাইয়া ফজরের আজান দিছে গিয়ে হইতে পড়ছো, সকালবেলা ঘুমের তুইটা দেখছো চেহারাটা ফেক নির্মতন হয়ে গেছে। আয়নার দেখিস, আয়নার মধ্যে চেহারাটা দেখিস, দেখবা কি তেল তুল লাগিয়া মনে হইব যেন একটা তেলের কড়াইয়ের মধ্যে নাক মুখ বসে এরপরে উঠছে। আর ফজরের সময় উঠে যাইও, সুন্দর ঠান্ডা পানি হোক, ওযু কইরা নামাজ পড়া, নামাজের পরে জিকির আজকার করতে করতে আয়নার সামনে আয়া দাঁড়াইছে রে, নিজেরে দেখতে নিজেরই ভালো লাগবে, ঠিক কিনা বলে? আর নিজেরে দেখা নিজে খুশি হবে, বাহ মাশাআল্লাহ। এর লেগে তো আল্লাহ আয়না দেখার জন্য আমার নবীজি কইছে, উম্মত তুমি যখন ইবাদত বন্দিগি ওয়ালা হবে, আয়নার সামনে দাঁড়াইলে নিজেরে অনেক বেশি সুন্দর লাগবো। এই নিজেরে বেশি সুন্দর এমনি দেখা আবার নিজের উপরে নিজে চোখ লাগাইয়া দিও না, মুখ দোষ লাগাইয়া দিও না। আয়না দেখা দোয়া পড়ো, আল্লাহুম্মা হাসানতা ফাহাসসিন খুলুকি, জোরে কন্না সুবহান। আল্লাহুম্মা হাসানতা খুলুকি ফাহাসসিন খুলুকি, জোরে কন্না সুবহানাল্লাহ। নবী কয় আল্লাহ শুকর আদায় করিস নিজেরে দেখা দেখা, তাইলে নিজের চোখে নিজের উপর চোখের দৃষ্টি লাগতো না, কুদৃষ্টি লাগতো না, মুখ দোষ লাগতো না, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাই পরিবর্তন হও। এ যুব সমাজ, আমার মুরব্বী বাবারা যারা আছেন, আপনারা নিজেরা যদি পরিবর্তন হন, এই যুবকগুলো সমাজে পরিবর্তন হয়ে যাবে। মুরব্বীরা সব মুরব্বী মসজিদে নামাজে পাওয়া যায় না, এমনও কিছু মুরব্বী আছে তে মনে করে এখনো 16 বছরের যুবক, ঠিক কিনা গো? দিতে পারে 10 মিনিটের জন্য নামাজে মসজিদে যাইতে পারে না, আসেনি এমন মুরব্বী? কারো লাগে মারামারি লাগলে সবার আগে কাঁচা দিয়া দৌড় দেয়, কিন্তু মসজিদও বালা মানুষের মতন হাইটটা যায় মসজিদে কয় হুজুর চেয়ার ডাকো, আছে অবস্থা? আপনি সুস্থ হইয়া রাস্তা দিয়া বালা হাইটটা গেলেন, মসজিদে গিয়া আপনি পারেন দাঁড়াইয়া নামাজ পড়তে, রুকু সেজদা করে পড়তে, কিন্তু নিজের বাহাদুরি হেডম দেখানোর লাগা ব্যাংসা ধরা আপনি যদি চেয়ারে বইয়া নামাজ পড়েন, আপনার ভিতরে কি জানে কে? আল্লাহ। আপনি নামাজ পড়তে যে আইছেন কার জন্য? তো কার সামনে কি করেন? এত বড় নাফরমান আপনি কেমনে হইছেন? এত বড় দুঃসাহস আপনার কিভাবে হইছে? ইবলিস শয়তানের তো সাহস হয় নাই আল্লাহর সামনে নিজে এইভাবে প্রতারণা করতে, ইবলিসের তো সাহস হয় নাই। আপনার কিভাবে এত বড় সাহস হয়? দোকানে ঘুরেন বালা, মারামারি করেন বালা, বাজারও ঘুরেন বালা, রাস্তা দিয়ে চলেন বালা, মসজিদ আইলে আপনার চেয়ার লাগে। সত্যি যদি আপনি অসুস্থ হন, চেয়ার ছাড়া যদি নামাজ পড়তে না পারেন, তাইলে আমি বলবো আপনি চেয়ারে নামাজ পড়েন, আল্লাহ মাফ করবে। কেননা ওজোরের উপর কারো উপর জোর করে ইসলাম কিচ্ছু ছাপায়া দেয় না। আপনি দাঁড়ায় পারলে দাঁড়ায় পড়বেন, না যদি বসা পারেন বসা পড়বেন, শুইয়া হইলে শুয়েই পড়বেন, যদি আপনি বসতে না পারেন তাহলে শুইয়া পড়বেন। কিন্তু আপনি যদি রুকু সেজদা করে নামাজ পড়তে পারেন, কিন্তু নিজেকে একটা ভাব মসজিদের এক পাশে চেয়ার নিয়ে বসে থাকে এইভাবে, ইমাম সাহেব বয়ান করে আর খালি এদিকে দিক খালি চায় সগর মুখ, দেখো আমি আসছি মসজিদে, আমি সারা সপ্তাহ আসি নাই, আজ গিয়ে আসছি, দেখো ঠিক নেই অবস্থাটা? আপনাকে এদিকে নাই, অন্য জায়গার কথা কইতেছি। এখানেও আছে
আচ্ছা, যদি কোনো মানুষ এমন থাকেন, আপনার দুইটা পায়ের কাছে আমার দুইটা হাত জোর করে কই, একেবারে মিনতি করে কই, আল্লাহর সামনে এত বড় প্রতারণা করে না বাঁচতে পারতেন না। যার সামনে এটা করেন সে যদি চায় আপনার জীবনের লেগে চেয়ারের লগে লাগাইয়া দিতে পারে, জীবনের জন্য আপনার হাত পা অবশ করে দিতে পারে, প্যারালাইজ করে দিতে পারে। আপনার থেকে ক্ষমতাশালী, আরো উচ্চ বংশধর, আরো মর্যাদাওয়ালা, আরো ধনী, আরো পাওয়ারফুল বহুত মানুষ আছে, চেয়ারে বসবে তো দূরে থাক, বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে, ডান দিক থেকে বাম দিক কাই থাবার ক্ষমতা নাই, শুধু নিঃশ্বাস চলে, এমন মানুষ আছে না নাই? তাদেরকে দেখে ভয় করেন আল্লাহকে, ভয় করেন। আল্লাহ তাদের থেকে আপনারা ভালো লাগছে, সুস্থ রাখছে, ভয় করেন। নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, বয়ান কি শুনবেন আর কিছু কর? কথা তো আছে অনেকগুলি, একটা বেজে গেছে কাকু, আলোচনা আর কিছু শুনবেন কি? আমি তো মনে বুঝি বলে আমি এই মসজিদে টসজিদে না কইলে আপনারা থাকতেন না। কোরআন হাদিস মজা নেই, এর থেকে গেছিলেন গা, ওই বেচারা বলে গেছিল গা, মনে বুঝি আর কি আইসে করতেন গান টান গাইতে যাই হোক আর কি। এটা তো আমরাই পারি, আমরাই শুনি, আলহামদুলিল্লাহ, খুশি। দেরি হইলে আছেন। আপনি কোন জায়গায় থাকেন? আমার বাড়ি পাশে। আপনি কোন মসজিদের দায়িত্ব আছেন নাকি? কোন ক্লাস? কাফিয়া কওমি মাদ্রাসায়। আচ্ছা রাহেন, কওমি মাদ্রাসা কাফিয়া জামাতে পড়তেছে এই বেচারা আকীদা সুন্নি। আলহামদুলিল্লাহ, আমরা সুন্নিদের মাহফিল শুনতে আইছি। এই বছর একটা মজার খবর, এবছর অনেকগুলি ওয়াহাবি সুন্নি হয়ে গেছে। ঠিক না? ঠিক না? হ্যাঁ, ওয়াহাবিরা লাগছে ভালো মতো, কঠিন লাগছে। যখন এই ওয়াহাবিরা সুন্নি হয়ে গেছে তখন হেরা কয় না হেতো বন্ড আরেকটা বন্ডর লগে গেছে। মানে এখন অবস্থাটা হয়েছে কি, বিলাই বিলাই চিনেন, বিলাই চিনেন নিও আপনাকে এখান কিটা কয় বিলাই তো কয়। আচ্ছা, ওই বইয়ের ভাষা কয় বিড়াল, ইংরেজিতে কয় ক্যাট, CAT ক্যাট। এই বিলাইয়ে শুটকি কি পছন্দ করে না ঘৃণা করে? পছন্দ মানি লাগলে গার্লফ্রেন্ড বাদ দিয়া লাইব তবু শুটকি খাইব। বিলাইয়ের অবস্থাটা এমন না। তো বিলাইয়ে যখন শুটকির ঘ্রাণ পায়, কোন বাড়িতে রে, আরে কোন বাড়ি, এই নাক খালি এদিকে ঘুরে একবার টানে, এদিকে ঘুরে একবার টানে, আবার সামনে টানে, আবার পিছনে টান দিয়ে দেয়, পিছনে দৌড়াইয়া যায়। তো যে বাড়িতে শুটকির তরকারি রান্না করছে বা যে বাড়িতে খাঁটি গরু দুধ জাল দিছে, দুধের গ্রানে শুটকির গ্রানে, হে বাড়িতে তো গেছে। যে রুমে খাওন বিছরায় বাইর করছে, রুম গিয়া খালি ঘুরে সহির নিচে বিছরায় নাই, খানাডুলি খোঁজে নাই। খানাডুলি বুঝেন তো, যেটার মধ্যে খাবার দাবার রাখে আর কি, গ্রাম অঞ্চলে খানাডুলি কয়। তো এই হিটার দিকে দেখি নাই, কিরে আরে আমার প্রিয় খাবারটা কইরে করে কতক্ষণ পরে ছাইয়া দেহে মাথার উপরে দড়ি দিয়া টাঙ্গায় তুইছি। এখন বিলাইয়ে চিন্তা করে শুটকি খাওয়ান হারাম। শুটকি খাওয়ান, শুটকি খাওয়ান আসলে কি হারাম? তেজে খাইতে পারতো না। আমার একটা চাচা আছে, নাম হইল আলমগীর, আমাদের ঘরের পাশের ঘরে। আমি ছোটবেলা থেকে, আমার চাচা অনেক রসিক, খুব রসিক, আলমগীর। ওনার আব্বা আবার আমার দাদা যান, উনি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন। মাস্টার মোহাম্মদ মনিরুল ইসলাম ইন্তেকাল করছেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমিন। তা আমার এই চাচা একদিন, আমরা ছোটবেলায় আমাদেরকে বসায় বসায় গল্প শোনাইতো, কৌতুক শোনাইতো। উনি আমরা একবার ছোটবেলা থেকে দেখছি, উনি 5 ওয়াক্ত নামাজি, সব সময় 5 ওয়াক্ত নামাজ। কি শীত কি গরম, মানুষটা দেখতে শুনতে আপনার পছন্দ হইতো না, বেশি একটা লম্বা না, খাটো খাটো। তো ওনা একদিন আমার বাতিজা হন, তোর লগে আজকে একটা কথা আছে। আমি না একটা সিদ্ধান্ত নিছি। কি চাচা? কয় আমি রসগোল্লা খাই না। তা আমি বললাম রসগোল্লা খান না? রসগোল্লা আবার খায় না আমার মানুষ আছে নাকি? হ আমি রসগোল্লা খাই না। আমি কই কে? কয় যে খাই না, এর লিগে খাই না। কয় যে খাই না, এর লিগে খাই না। তো বিলাইও ফতুয়া দেয় ওই যে শুটকির দিকে, হারাম। দুধের ফাতিলের দিকে চাই হারাম। ওয়াহাবিরার অবস্থা হয়েছে এরকম, কতটি ওয়াহাবি সুন্নি হয়ে গেছে আর কয় বন্ড বন্ড। আসলে যেন গোমর ফাঁস হইয়া গেছে, ঠিক কিনা বলে? গোমর ফাঁস হইয়া গেছে। হ্যাঁ, মদিনাওয়ালার নেক নেগাহ কারামি 1450 বছর নয়, পৃথিবীর শুরু থেকে আজ অবধি ইতিহাস হলো বাতিলরা চতুর্দিকে ঘুরে ফিরে অবশেষে
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আসে যদি নসিবে হেদায়েত থাকে, ঠিক কিনা বলেন? আর যেটার একবার মোহর মাইরা দিছে বাদ হইয়া যাবে, বরবাদ হইয়া যাইব, হেইডার কথা চিন্তা করে লাভ নাই, হেইডা এসকারাপ, ঠিক কিনা বলেন? যদি ভালো হয় এক পিস করে মানুষ কিনা নিব, আর যদি এসকারাপ হয় তাইলে বোলডুজার দিয়া ঠেইলা কতগুলি এক জায়গাত কইরা এরপরে যাইটা অনেকগুলো একসাথে গাঁটটি বাইন্দা ওজন দিয়া কইব 320টি হইছে, ঠিক না? যেটা বাঙ্গারি এসকারাপ বাজে মাল, আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। ওয়াবিরের অবস্থা সেরকম। ওই যে আমগো হুজুর ঘরে বেলে ফিডি করে বেলে মাথা মুতা ফাটাইয়া বলে আবার মামলাও করছে। চিন্তা করেন, হ্যাঁ? আপনাদের এলাকার আশেপাশে যদি এমন কোনো ঘটনা হয়ে থাকে, আপনাদেরকে অনুরোধ করব, যারা একেবারে নিরপেক্ষভাবে যদি চিন্তা করেন, যারা আলেমদের উপর আক্রমণ করে, মারধর করে, রাস্তাঘাটে আক্রমণ করে, লাঠি নিয়ে বের হয়, এরা কখনোই নবীর আদর্শে আদর্শবান হতে পারে না। নবীর আদর্শ কখনো বলে না যে কোনো আলেমকে আক্রমণ করো। আমার কথা তোমার যদি পছন্দ না হয়, আমার থেকে তুমি যদি কোরআন হাদিস বেশি বুঝো, তুমি আমাকে ডাকো, আমি আসি, তোমার সাথে বসি, তুমি যেটা বেশি বুঝো আমারে বুঝাই লাও, তোই তো সমস্যা শেষ, নাকি? আর নাইলে আমি যদি তোমার থেকে বেশি বুঝি, আসো আমার থেকে বুঝা নাও, তুই তো সমস্যা শেষ। রাতের বেলা গাড়ি ভাঙন দরকার কি? রাতের বেলা মাথা ফাটান দরকার কি? মারধর করণ দরকার কি? মামলা করণ দরকারটা কি? এত ষড়যন্ত্র, এত চক্রান্ত করার দরকারটা কি? যারা এগুলি করে এরা কখনোই ভদ্রলোক হতে পারে না, নবীর আদর্শে আদর্শবান হতে পারে না, এরা নেহায়েত ফিতনাবাজ। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, কিয়ামতের আলামতের একটা হইল ইসলাম থাকবো নামে, কামে থাকবো না। নবীজির এই কথা সত্য না মিথ্যা? এখন বর্তমানে বাস্তব না অবাস্তব? বাস্তব হয়ে গেছে। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। দুনিয়াবাসীরা রে, ও সাহাবীরা, আমার উম্মতের খবর দিও, কিয়ামতের আরো একটা আলামত হলো কোরআন শরীফ থাকবে। কোরআন শরীফে লিখিত অক্ষরগুলি থাকবো, কিন্তু কোরআন পড়ুন না। সচরাচর মুসলমান পাওয়া যাইত না, জোরে কন্যা নাউজুবিল্লাহ। বর্তমানে এমন বাস্তব অবস্থা, কার ঘরে কোথায় কোরআন শরীফ আছে এখন যদি জিজ্ঞেস করি, হঠাৎ জিজ্ঞেস করলে কইতেও পারতেন না। 99% মানুষ কইতে পারতেন না যে ঘরে কোরআন শরীফটা কোন জায়গায় আছে, বলতে পারবেন না। কিন্তু যদি জিগাই মোবাইলের চার্জারটা কই রাখছে, প্রত্যেকে কইবেন বুড়া কি, করা কি, জুয়ান কি, আর কি, সবাই বলতে পারবে। ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ে না, ধুলাবালি পড়া ময়লা হইতে 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 পিঁপড়ায় ধরে, উলিয়ে ধরে, যখন একেবারে নষ্ট হয়ে যাওয়ার অবস্থা, এটা মসজিদে নিয়ে দিয়ে আয়, ঠিক কিনা বলে? এটা কিয়ামতের আলামত। কোরআন শরীফের হরফ থাকবে, অর্থাৎ লিখিত কোরআন শরীফ থাকবে। এই কোরআন শরীফ পড়ুন না, তার উপর আমল করেন না, মানুষ পাওয়া যাইত না, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই সময় চলে আসছে রে বাবাজি। আমার নবী 3 নম্বর আলামত বলেন। কমো বলেন না, শেষ করে দিমু। 3 নম্বর আলামত শুনবেন, এটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, হাদিস শরীফটা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 3টা তো কইছি, আরো 3টা রয়েছে আলামত এই হাদিসে। আরো অনেকগুলো আলামত আছে। আমরা কি বাকি 3টা আলামত বলবো? আপনারা কি ধৈর্য ধরবেন? একটু ধৈর্য ধরবেন, তাহলে ফাঁকে দিয়ে আপনাদের একটু কষ্ট দিব, একটু কষ্ট দিব। সেটা হইলো, প্রথমে আমার ওয়াদা দেন, কেউ উঠতে পারবেন না। এখন কেউ উঠতেন না। হয়তো কইছে উঠতো না, মুরব্বী উঠতেছে। আচ্ছা থাক, মুরব্বী হইলে যাক, হয়তো জরুরি প্রয়োজন। যুবক ভাইরা দয়া করে কেউ উঠেন না। আমি এটা আমার কথা ছিল না, আমি এটা করি না, তবুও মাহফিল কমিটি আরজি রাখছে, হুজুর যদি আগামী বছরের জন্য আমাদেরকে একটু কালেকশন করে না দেন, আমরা আগামী বছরের মাহফিলটা করতে আমাদের জন্য বেশি কষ্ট হয়ে যাবে। আমি বলছি যে পারতাম না, আমার কইছে পরে ডাইরেক্ট মানা করছি যে পারতাম না। আর নিজের বিবেকে চিন্তা করলাম যে আইসি যখন একটু যদি কইয়া টইয়া দিয়া না যায়, তাইলে নিজের কাছেই খারাপ লাগবো, হকও আদায় হইতো না। আগামী বছর মাহফিলের পোস্টারটা কে দিবেন? আমি ডিসেম্বরের 24 তারিখে উমরা হজে যাবো, আল্লাহ যদি না, ইনশাআল্লাহ। এই মাহফিল আজকে যারা যা দিবেন তাদের নামগুলি লেখা ইমাম সাহেবের কাছে দিবেন, ইমাম সাহেব আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। আমি মদিনা শরীফে রাসূল পাকের কদম মোবারকে আপনাদের নাম ধরে ধরে দোয়া করব। আগামী বছর পোস্টারটা কে দিবেন? ছোট পোস্টার, বড় পোস্টার? কি নাম? মোহাম্মদ খায়রুল ইসলাম ভাই, তিনি আগামী বছর মাহফিলের ছোট পোস্টার, বড় পোস্টার যা লাগবে দিব, জোরে কোন মারহাবা। আর জোরে বলেন মারহাবা।
আর কি লাগবো? মাইক। মাইক এবার কত লাগছে বাজান? কত নিবা তোমরা? কইতে পারতাছে না। আচ্ছা 11,000 নিব। ও গাউসুবাগের 11,000 রুপির লগে মিল আছে, দেয়া যায়। এই আগামী বছর মাইকটা কি একজনের পক্ষে দেওয়া সম্ভব? প্রত্যন্ত অঞ্চল তো, আমি তো জানি না, আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, যদি কেউ পারেন একজনে বলেন, আর নাইলে দুইজনে 2 ভাগ করে 5,500 করে হইতো না, 6,000 করে 12,000 দেন। সব জিনিসের দাম বেশি, আগামী বছর বাড়তেও পারে। কেমন? 6,000 করে দুইজনে দেন, আর নাইলে 3,000 করে 4 জনে দেন। মাইক ছাড়া কি দিয়ে ওয়াজ করব? আপনি এটা নিয়ত কইরা আজকে দেওয়া লাগতো না তো, আপনি আগামী বছর মাহফিলের 1 সপ্তাহ আগে দিবেন, বা মাহফিলের দিন সকালে দিলেও সারবো মাইকেল আর টিহা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাইদুর রহমান সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে। আগামী বছর মাহফিলের মাইকের যা খরচ আসবে, এই বছরের সভাপতি সাহেব আগামী বছর মাইকের খরচ দিবে। সবাই বলেন মারহাবা। প্যান্ডেলটা কে দিবেন? প্যান্ডেলে কত লাগছে এবার? প্যান্ডেলে কত লাগছে? ও কইতেই পারতো না। 12,000 লাগছে প্যান্ডেলে। এটাই সবটা মিললেই, মানে সাইডেরটা উপরেরটা, এই যে লাইট, এগুলি সব মিললা কেউ আমার দিছে। মোহাম্মদ তাসবির আমার লাগে হাদিয়া দিছে 1,000। জোরে কোন মারহাবা। এরে আইনের সময় গুগল ম্যাপে এই বিলের ভিত্তি দিয়া ভাঙ্গা রাস্তা দেখাইছে। আমার গাড়ির তেল দিছে। যাক, দেখছেন নি আল্লাহ কেমনে পাঠাইছে। চিন্তা করিস না, যা তেলের টিয়া তোরা দিমুনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে কতক্ষণ লাগে। আল্লাহ তারা হায়াত দারাজ করুক, জোরে কোন আমিন। আল্লাহ তারা নবীর প্রেমিক বানাক, জোরে কোন আমিন। আল্লাহ নবীজির মহব্বতকারী বানাক, জোরে কোন আমিন। দেখছেন নি, কিছু মানুষ মাহফিল আইলে হুজুরের বিছরায় হাইদা হাদিয়া দেয়। কিছু মানুষের মাহফিল আইলে হুজুরের হাদিয়াটা কাইটা রাখা দেয়। জি জি জি, আপনাকে কিশোরগঞ্জে আছে এরকম। হ্যাঁ, কয়দিন আগে। নাম কোন দরকার নাই, আমি নাম কই না। একটা কথা কইয়া গেছে, হ্যাঁ ঘরে বেগুন তুল্লা খাওয়ান ভালো, মূলা তুল্লা খাওয়ান ভালো না। বেগুন তুল্লা গেলে খেত সাপ হয় না, কিন্তু মূলা তুল্লা খেলে খেত সাপ হয়ে যায়। আর জীবনে আইস, আর জীবনে দাওয়াত দিস। হ্যাঁ, এরপরে পারলে আর জীবনে যদি পারস আইনা দেখাইস। আলেমদেরকে দাওয়াত দিয়ে আইনা আলেমদের সাথে বেয়াদবি করুন। আল্লাহ যদি কাউরে বিচার করে, আর কারো বিচার করা লাগে? আল্লাহ এবং তার রসুলের দরবারে বিচার। যারা দাওয়াত দিস, যারা আইনা উল্টা পাল্টা কাজ করছ, আমি তো কিছু বলতে পারতেছি না, বলমুও না, কিন্তু জাগা মতন কইয়া দিছি। আল্লাহ যদি সত্য হয়, আল্লাহর রসুল যদি সত্য হয়, আর আমি যদি নিরলস এবং নিষ্কলুষ ভাবে সুন্নিয়ত, আহলে সুন্নাত আল জামাত, নবীর ইশক মোহাব্বতের খেদমত জীবনে যদি এক মুহূর্তের জন্য করে থাকি, একটা কাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে থাকে, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর রহমতে বিচার হবে। ঠিক ঠিক, এমন বিচার হবে না পারবি কারো কাছে কইতি, না পারবি সইতি। আল্লাহ তাদের কর্মের উপযুক্ত প্রতিফল আল্লাহর দরবার থেকে দান করুক। জোরে কোন আমিন। ভয় পান আপনারা? বলে হুজুর আপনার উপরে পড়বো, যে করবেন তার উপরে পড়বো, বুঝছেন না? মাশাআল্লাহ। আচ্ছা বাজান, একজনে 1,000 দিব, জোরে কোন না মারহাবা। প্যান্ডেলটায় আমগো বেলে কত লাগছে? 12,000। আচ্ছা হ্যাঁ বাজান লিখতেছে, নামটা কোনছে? এই এত চিৎকার না করে তুমি হেনে যাও, নামের লগে ফোন নাম্বার লেখা রাখবা, তৈলে সেনা ওনার লগে তুমি যোগাযোগ করতে পারবা। নাম লিখে পরে খুঁজবা কই? যাও কাছে যাও। সামারটোলার মোহাম্মদ সোহান মিয়া 1,000 টাকা। জোরে কোন মারহাবা। এই প্যান্ডেল বানাইতে বলে 12,000 লাগবে, 1,000 তো পাইলাম ওই। আর 11,000, 11 জনে 1,000 করে দিলে হয়। আর যদি একজনে কেউ প্যান্ডেল দিতে চান, আপনি বলেন। যদি কেউ একজন দেওয়ার মতো সামর্থ্যবান থাকেন, নিয়ত করেন না, আজ গাদা লাগতো না, 1 বছর পরে আপনি নিয়ত করেন, আল্লাহ আপনার বরকত দিব। ও চাদর পুড়ে গেছে। আপনি নিয়ত করেন, রহমত এবং বরকত দেওয়ার মালিককে আল্লাহ। হ্যাঁ বাজান, টিহাত দিলে দিয়ে, না দিলে নাই। দয়া করে উঠছেন না। আমি কোনো কাউরে দৌড়া কইতাম না, বলে এই মেয়ে আপনি দেন না। হ্যাঁ একটু সবর করেন, আমি আমার সিস্টেম মতো করি, বুঝছেন না? যার কাম তারে করতে দেওয়া উচিত। আচ্ছা বলতেছি তো,
1000 তো একজনে দিছে, আর 1000 করে 11 জনে দিয়ে লাইনছে। 11টা নাম কর। তাবারুক আছে নাকি? নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না, নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে, আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। মারহাবা কর। হ্যাঁ কি নাম? কি নাম? মিঠু কত? 1000। মিঠু 1000। নাম কি? মিঠু। মিঠু 1000। মোহাম্মদ মিঠু 1000। জোরে কর না মারহাবা। মাইকের ভদ্রলোক। ও মাইক যারা দিছে ডিজে দেলোয়ার ডিজিটাল সাউন্ড সিস্টেম, তিনি দিবেন 1000 টাকা। জোরে কর না মারহাবা। আমার ভাই 1000 মারহাবা। কারণ হেমিয়া যখন ডিজে ডিজিটাল, তাইলে ওইভাবেই বলতে হবে 1000। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। গোবিন্দপুরের মনু 1000। গোবিন্দপুরের মনু মিয়া সাহেব 1000। জোরে কর মারহাবা। কত হইল? 17000। 15000 কইছিলাম থামতো, থামছে না। 17000 নিয়ে এই উঁচা নিচে থুয়ে যেতে পারুন না। 3000 দিয়ে 20000 করেন। ফেস আমি লাগাইছি, আমি কইছি 15000 দিলি সারবো। আর 3 জনে 3000 দেন। এই যে বেশি বড় না আবার বেশি ছোট না, এরকম একটা বাচ্চা বা দুইটা বাচ্চা মা বোনদের মহিলাকে লাগে কি প্রজেক্টর লাগাইছে নাকি? মা বোনেরা আসেনি হেন? আম্মা আছেন গো? আসসালামু আলাইকুম আম্মা। আপনাদের কাছে আমরা 2টা ছেলে পাঠাইতেছি, আপনারা যদি হাতে নগদ কিছু দেন দিয়ে দেন, আর যদি কেউ নাম বলে পাঠাইতে চান তাহলে নাম বলে পাঠাই দিয়েন, ইনশাল্লাহ মা আপনাদের জন্য দোয়া করবো। মোহাম্মদ শুভ 1000। জোরে কন মারহাবা। এই মাহফিল কমিটির লোক 2টা ছেলে ওখানে পাঠান। বেশি কম বয়সী, একেবারে কম না আবার একেবারে বেশিও না, বেজার লাগে না, হলো পাঠাইন না, ঝামেলা আছে। মামুনদের ওখানে পাঠাই দেন। তাইলে আর 2000 লাগবো। এই প্রজেক্টর লাগাইছে, এবার ক্যামেরার প্রজেক্টরে কত নিব? প্রজেক্টর হলে 5000। এটা মানবো পাবলিক 5000। আচ্ছা 5000 হয়ে যান। কি নাম? তানজির। কত? ওরে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, হে নারায়ে রিসালাত, হে তানজির ভাইয়ের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে তানজির সাহেব 5000 টাকা। জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। 5000। তাহলে প্রজেক্টর একটা হয়ে গেছে 5000। প্যান্ডেল হইছে, মাইক হইছে, পোস্টার হইছে, রয়েছে কি? তাবারুক। তাবারুক রয়েছে। তাবারুক কি দিয়ে কিটা করছে? আসগর 1000। মোহাম্মদ আসগর আলী 1000। জোরে কর না মারহাবা। বিরিয়ানি করছে বলে? হ্যাঁ, জেরিন আক্তার 1000। এটা আমার মায়েদের খবর আইতেছে, মাত্র সিরিয়াল লাগছে। 1000। জোরে বলেন মারহাবা মারহাবা। আর কে আছে? ইহান 2000। ইহান 2000 টাকা। জোরে কর না মারহাবা। হরি টিহারি। আর কে দিব? আর আছেন কেউ? হ্যাঁ, আস্তে আস্তে খবর পাই দিব। এই তো আইতাছে 2000। মুআজ্জাজ মুকাররম। এই আর বিরিয়ানি আগামী বছর কি বিরিয়ানি খাইবেন না খিচুড়ি টিচুড়ি হইলে সারবো? লেটকা খিচুড়ি হইলে বিরিয়ানি লাগবো? বিরিয়ানি লাগবো? কথা কয় না কি? মানে তাবারুক না হইলে সারবো নি? সারবো, কিন্তু হুজুর মুন্ডায় বুঝতো না। না, তাবারুক না হইলে হয় না, এটা বরকত, এটা লাগে। হ্যাঁ লাগবে। তো তাবারুক আপনারা খিচুড়ি খাইলে খিচুড়ির কালেকশন করুম, আর যদি বিরিয়ানি খান বিরিয়ানির কালেকশন করুম। যেহেতু এবার বিরিয়ানি খাইছেন, বিরিয়ানি খাওয়াইয়া মানুষের খিচুড়ি খাওয়ান যাইতো না। ইকবাল ভাই 5000। ইকবাল সাহেব 5000 টাকা। জোরে কর মারহাবা। 5000 হয়ে গেছে। হায়রি, যদি হিসাব করতাম লক্ষ লক্ষ টাকা। যাক আলহামদুলিল্লাহ, সবাই মিলে আনন্দ চিত্তে মাহফিলের সব বিষয়গুলো খেয়াল করছেন। তাবারুক হইব জান, সব আমি করে দিয়ে গেলাম, আপনারা করবেনটা কি? হ্যাঁ, তাবারুক আর হুজুর হাদি আপনারা যোগাইবেন, তারাই দিব, তার কাছে যাইবেন চাইবেন। মোহাম্মদ শফিকুল ইসলাম 1000। জোরে কর মারহাবা। ইকরাম 500। মারহাবা কর। জোরে কর মারহাবা। আর জোরে কর মারহাবা। ইকরাম কত? আর জোরে সবাই বলো, জোরে বলো, সবাই মিলে 500। এইভাবে কইতে 500 টাকা। আল্লাহ কবুল করুক। জোরে কর আমিন। আর কে আছেন? না না,
500 দিবেন, 100 দিবেন, 50 দিবেন, আপনার তৌফিক অনুযায়ী দিবেন। যা দিতে পারেন আমরা তাই নিব। এই জায়গায় কোনো বড় লুকি দেখানোর জায়গা না। এটা হলো আল্লাহর সামনে নিজের অন্তরের কথা প্রকাশ করার জায়গা, ঠিক কিনা? আপনার যেটুকু তৌফিক আছে এইটুকুই কইবেন, আল্লাহ আমার এইটুকু তৌফিক আছে, আমি এইটুকু দিলাম, আপনি কবুল করেন, আপনি দয়া করেন। নবী বলেন কারো দানের থেকে যদি 1 দিরহাম কবুল হয়ে যায়, 1 দিরহাম, নবী বলেন এই দান আল্লাহ নিজের কাছে নিজে ব্যক্তিগতভাবে সংরক্ষণ করে, নিজে লালন পালন করে, উহুদ পাহাড়ের থেকেও বড় আকারে সওয়াব বানায়া জান্নাতি ট্রের মধ্যে দিয়া জিবরাইল আমিনের মাধ্যমে তার মুরব্বিদের কবরে পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। 1 দিরহাম যদি কবুল হয়, আমরা তো মাশাআল্লাহ কত, ওই 1 দিরহাম আরবের হিসেবে 1 দিরহাম, আমগো বাংলাদেশের হিসেবে দেখতে হই আমরা 1 হেরার 1, যদিও এখনকার 1 রিয়ালে বাংলাদেশে এখন 30 টাকা হয়ে গেছে গা। 1 দিরহামেও বাংলাদেশে মনে হয় 30-35 টাকা হয়। তো হিসাব ওইটা হবে না, ওই একই হিসাব হবে। আরব দেশ হইলে, সৌদি আরবে হইলে 1 রিয়াল, কুয়েত হইলে 1 দিনার, যদি দুবাইতে বাহরাইনে ওদিকে যদি হয় যেখানে দিরহাম চলে সেখানে দিরহাম, বাংলাদেশের টাকা চলে টাকা, ইন্ডিয়াতে রুপি চলে রুপি, বুঝতে পারছেন তো, যেখানে যেটা হয়। মুআজ্জাজ মুকাররাম, আমি অবশেষে ফাজল 1000 ধরে কোন মারহাবা, আরো কারা দিবেন দিতে থাকেন, আমি হাদিসটা অবশেষে বলি শোনেন। 4 নম্বরে নবীজি বলেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। দুনিয়ার মধ্যে কিয়ামতের পূর্বে অনেক সুন্দর জাঁকজমকপূর্ণ মসজিদ হবে, মসজিদ ভরা মুসল্লি হবে, কেউ হেদায়েত প্রাপ্ত হবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। মানে নামাজ পড়বো, হেদায়েত প্রাপ্ত থাকতো না। হুজুর কেমনে বুঝবো কে হেদায়েত পাইলো কে হেদায়েত পাইলো না? যে বেটা সুদ খায় এ বেটার কি নামাজ হয়? কথা কন্যা কা। যে বেটা ঘুষ খায় এ বেটার নামাজ হয়? যে লোক অন্যের জমি জোর করে বুক দখল করে তার নামাজ হয়, কিন্তু সেই লোক তো নামাজের প্রথম কাতারে, ঠিক কিনা বলে? না দিবেন কেমনে? হাতে বিভিন্ন মসজিদের সভাপতি, ঠিক কিনা বলে? মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 12 জন মায়ের নাম দিছে এখানে। মারজিয়ার শাশুড়ি 1000, মারহাবা কন। আলম ভাইয়ের শাশুড়ি 1000, মারহাবা কন। এরপরে আশিদ ঢাকা 2000, জোরে কন মারহাবা। ও আলম ভাইয়ের শাশুড়ি 500, 1000 না। বিলকিস, এটা কি জানি লেখছে বুঝি নাই, তিনি দিবেন 1000, জোরে কন মারহাবা। বিল্লাল মা বাবার নামে 1000, জোরে কন মারহাবা। মুজাম্মেল আজনপুর, তিনি 500। খায়রুল ভাইয়ের মা 500। তারপরে তাদের ইসলাম 500। শাওন গোবিন্দপুর 500। তারপরে মাতু ভাইয়ের ছেলে 1100। সালাম গোবিন্দপুর 500। টিটুল ভাইয়ের শাশুড়ি 500, জোরে কন্যা মারহাবা। মহিলাদের জন্য 500 টাকা দেওয়ার অনেক কিছু, অনেক বড় ব্যাপার। পুরুষরা তো রোজগার করেন, এই ডেইলি 20-50 টাকা করে রাখলেও বছর শেষে গিয়ে দেখবেন 5-6 হাজার টাকা জমে গেছে মাহফিলের লিগে। কিন্তু মা বোনেরা তো চাইলেও পারে না, তবুও তারা দিবেন, ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা তাদের ওয়াদা রক্ষা করার পরিপূর্ণ তৌফিক দান করেন, তাদের মনের নেক মকসুদ পুরা করে দেন, তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। মুআজ্জাজ মুকাররাম বাজান শোনেন, আখিরি জামানায় মসজিদ, অনেক সুন্দর সুন্দর মসজিদ হইব, মসজিদ ভরা মুসল্লি হইব, হেদায়েত প্রাপ্ত মুসল্লি পাওয়া যাবে না। এই জামানাটা এখনকার সময় চলে আইছে। ওয়াহাবিরা যেই মসজিদে ওয়াহাবি ইমাম, সেই মসজিদও দেখবেন মুসল্লি আর মুসল্লি, মুসল্লি আর মুসল্লি। সামনের কাতারা যদি গোনা দেন, আহা হা, এক একজনের ইতিহাস এক এক রকম, এক একজনের ঘটনা এক এক রকম। আমাদের সুন্নি ইমাম যে মসজিদে আছে, ওই মসজিদেও এরকম মানুষ পাওয়া যায়। আমরা একবারে দোয়া তুলসী পাতা তা কিন্তু না, আমাদের মধ্যে বেজাইল্লা আছে, বহুত বেজাইল্লা আছে। মসজিদের ভিত্তি দিয়ে কিলাকিলি করতে পারে এরকম সাহসী মানুষও আমাগো সমাজও আছে, ঠিক কিনা গ? অথচ মসজিদ কারগর, কথা কন্যা কারগর। নামাজে দাঁড়াইলে সামনে কে হাজির হয়? আল্লাহর ঘর, আল্লাহর সামনে আপনি যে কিলাকিলি করতেন, ধমক দেন, চিৎকার দিয়া কথা বলেন, জোরে আওয়াজ করে কথা বলেন, ইমাম সাহেবরে ধমক দেন, মুয়াজ্জিন সাহেবরে যে ধমক দেন, এ মিয়া সাহেব একটু ডর করেন, আপনি একটু ভয় লাগে না? আল্লাহর ভয় রাখবেন অন্তরে, খবরদার এই ধরনের চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন। এই বাচ্চারে, এই কেটারে কথা কয়, এই যেটা কথা কইব হাসবো, এটার নামটা আমার একটু দাঁড়ায় কইবা। এই যে একটু পরে তাবারুক দিব, আরে দিব না। নাসিরউদ্দিন 1000 আর হলো হারুন 1500, করে কোন মারহাবা।
বাসির উদ্দিন আসির উদ্দিন 1000 জোরে কন্যা মারহাবা। আরো দিতে থাকেন, আমি হাদিস কইতে থাকি। নবীজি বলেন উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামাই, আসমানের নিচে এই জমিনের উপরে পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট মানুষ হবে আলেমেরা। নাউজুবিল্লাহ। ওই যে দেখেন না, আপনারা সাধারণ মানুষ একজনের লোক আরেকজনের ঝগড়া লাগলে মুখে 2 কথা কইয়া সইরা জানগা। আর দেখেন না ওয়াহাবির বাচ্চা ওয়াহাবিরা, তারা হুজুর বলে, ওরা বলে হুজুর, ওরা হুজুর হইয়া আমাগরে চান্স পাইলে আমাগো গাড়ি ভাঙ্গে, আমাগরে মেরে লইতে চায়, আমাদের আলেমদের উপর আক্রমণ করে, হত্যাযজ্ঞ চালাইতে চায়। এরাই হইল কিয়ামতের আলামত, ওই অভিশপ্ত আলেম নামের মুনাফিক। ঠিক কিনা বলেন? আয়া পড়ছে, নবী বলেন মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতা, তাদের কাছ থেকে, এই ধরনের আলেমদের কাছ থেকে দুনিয়াতে অনেক ফিতনা ছড়াবে। নবী বলে আলেম হুজুরের বলে মতন বলে না, নবী আমার মতন। নবী মানুষ বিয়ে করছেন, বাজার করছেন, খাওয়া দাওয়া করছেন, এই জন্য নবী আমার মতন। এই কথা কি সাধারণ মানুষে কয় না? আলেমে কয়। এই আলেম হইল ফিতনাবাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি, আমি বয়ানে বলে গেছি, নবীজি জিজ্ঞেস করেন আইয়ুকুম মিসলি, আমার মতন তোমরা কেউ আছো? শ্রেষ্ঠ সাহাবী সিদ্দিকে আকবর, তিনি বলেন হুজুর আপনার মতো কেউ নাই। সুবহানাল্লাহ কর। আর হেতে কোন হানের হুজুর? হেতে কয় হেতে নবীর মতন, নবী বলে হেতের মতন। তো কোন হুজুর যদি এমন বলে, তার জন্য আমার পক্ষ থেকে একটা দাবি থাকবো, ভাই নবী যদি আপনার মতো হয় তার মানে তো আপনিও নবীর মতন। তা আপনি যদি নবীর মতো হন, আমার নবীজি 30 পারা কোরআন শরীফ আমাদের জন্য আইনা দিয়ে গেছে, আপনি একটা লইয়া গিয়ে। ঠিক আছে না বাজান? আমার নবী 30 পারা কোরআন শরীফ আনছে বাজান, আপনি একটা লইয়া গিয়ে। আমার নবী উম্মতের জন্য এশার নামাজ আনছে আল্লাহর কাছ থেকে স্পেশালি, ঈশান নামাজ। ভাই আপনি এক ওয়াক্ত লইয়েন গা, রাতের 12টা বাজে পড়বো, লইয়েন যান। পারবো? কিয়ামতের আগে পারবো? নবী যদি তার মতো হয়, তে যদি নবীর মতো হয়, আমার নবীজির আঙ্গুল মোবারকের ইশারায় আসমানের চাঁদ 2 টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারে কইবেন বলে আপনি নবীর মতন হইলে, নবী আপনার মতন হইলে, তাহলে আসমানের চাঁদের আজকে 3 নম্বর টুকরা করে দেখাইবেন। খালি ফুটানি করলে হইতো না যে আমি ওরকম, কাজেও তো প্রমাণ করতে হবে। ঠিক কিনা বলেন? আমার নবীজির বিবি আমাদের আম্মাজান ছিলেন 11 জন। একই সাথে একাধিক অনেক বিবি আমাদের আম্মাজানরা ছিলেন। কোন আম্মাজানের আমার নবীর বিরুদ্ধে কোনো কমপ্লেইন আছে? বলেন কোন কমপ্লেইন আছে? কিন্তু যেই মৌলবী সাহেব নবীরে কয় হেতের মতন, হেতে বলে নবীর মতন, হেতের বউরে জিগায়েন, হেতের বউ কব এই পৃথিবীর হেতের থেকে খারাপ কোনো মানুষ নাই। ঠিক কি রাখো? কিরে ভাই, আমার নবীর 11 জন আম্মাজান, আমাদের আম্মাজান আমার নবীজির বিবি 11 জন ছিলেন। 11 জনের মধ্যে 11 জন সন্তুষ্ট ছিলেন নবীর উপরে। তুমি দিয়ে একটারে সন্তুষ্ট রাখতে পারো না। নবীজি 11 জন বিবি গ্রহণ করছেন, আল্লাহ নিষেধ করেন। কিন্তু আমি যদি 4টার বেশি একসাথে গ্রহণ করি তাহলে নিষেধ করবো নি? নিষেধ করেন মানে কইব আয় খালি কবর আয়, মাইরা তক্তা ছুড়ে এলাম। ঠিক কি রাখো? একদম মাইরা হালিম বানায় ফেলাম কিন্তু একদম। কি কপাল দুর্গতি আছে। সুলে রহমান, সুলে রহমান ওই আপনাকে এলাকায় যেটা ডাকে আর কি, সুলে রহমান, তিনি 5000 মারা লাগুন। মাশাআল্লাহ, 5000 আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। হ্যাঁ, আরো কারা দিবেন, দিতে থাকেন, হাদিস কিন্তু শেষ পর্যায়ে। তাহলে আলেমদের থেকে অধিক পরিমাণে ফিতনা প্রকাশ পাবে, আমার নবী বলছেন। এখন এই যারা ফিতনা প্রকাশ করে, ফিতনাবাজি যারা করে, এরা হলো নবীজির ওই ভবিষ্যৎবাণীর ব্যক্তি। ওয়াফিহিম তাউদু, নবী বলেন এরা ফিতনা ছড়াইতে ছড়াইতে এমন একটা পর্যায়ে যাইব, এরা নিজেরাই নিজেদের ফিতনার মধ্যে পইড়া ধ্বংস হইব। জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম হচ্ছে। হ্যাঁ, মুআজ্জাজ মুকাররম, সামনে আর যাব না। আমার দিয়ে আরো হাদিয়ে দিছে গো, 100 দিয়া লাইছে, আরো 100 হইলে 1200 থাক, 1100 বালা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া।